দেখো, ব্যাকরণিক শব্দ শ্রেণী এইটার প্রথমে আমরা দেখব কিভাবে করে প্রশ্ন আসে। ঠিক আছে? প্রশ্ন কিভাবে আসে? প্রশ্ন আসে এরকম যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো, কত প্রকার কি, এটা এক ধরনের প্রশ্ন আছে, মানে বর্ণনামূলকের মধ্যে। তারপর হচ্ছে এই বিশেষ্য কাকে বলে, প্রকারগুলো লেখো, সর্বনাম কাকে বলে, প্রকারগুলো লেখো, বিশেষণ, এই ধরনের প্রকারভেদগুলো লিখতে বলে। ঠিক আছে, ও বুঝতে পেরেছো? তাহলে এই যে 1 নং যে প্রশ্নটা বর্ণনামূলক, এটা খুব বেশি পড়ে বেশি একটা লাভ নেই, কারণ তুমি প্রকারভেদ যখন মুখস্থ করবা আবার এক পর্যায়ে ভুলেও যাবা, এবং বাস্তব জীবনে ওই প্রকারভেদগুলো কাজে লাগে না। প্রকারভেদটা পড়লে এগুলো সম্পর্কে ধারণাগুলো ক্লিয়ার হয়। কিন্তু অ্যাডমিশন সব প্রত্যেক পর্যায়ে একদম কার্যকর পর্যায়ে কাজে লাগে হচ্ছে নির্ণয়মূলকটা। এখানে আবার এটা সহজও বটে। হ্যাঁ, 5টা দিবে, 5টা উত্তর করতে হবে। তবে এটা জটিল হচ্ছে, এই যে দাগ দেওয়া থাকবে, নিচে আন্ডারলাইন করা থাকবে, তোমাকে বলবে আন্ডারলাইন কিন্তু শব্দগুলো কিংবা নিম্ন রেখ, অর্থাৎ নিম্ন জায়গায় রেখা দেওয়া আছে, এই শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণী নির্ণয় করো। এখন তোমরা ব্যাকরণিক শ্রেণী কি এটাই হয়তো অনেকে বুঝতেছো না, কিংবা কেউ কেউ এটা বুঝো যে ব্যাকরণিক শ্রেণী জিনিসটা কি। আচ্ছা, ওকে, যারা পিডিএফ পাও নাই তারা হচ্ছে ক্লাসের মাঝখানে নক দিতে হবে, এবং নক দিয়ে তোমাকে এটাও তো বলতে হবে যে ক্লাসটা শেয়ার দিয়েছো কিনা। যদি শেয়ার দাও তাহলেই পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে নিচে 59 থেকে 5টা এরকম যেরকম আসবে, যে ব্যাকরণের শব্দ শ্রেণী সবগুলো মিলাই বলো। আরেকটা আসবে না কোন একটা নির্দিষ্ট ক্যাটাগরি থেকে, যেরকম নিচে 59 থেকে 5টি কি হয়, বিশেষণ নির্ণয় করো, অথবা বিশেষণ নির্ণয় করো, উপসর্গ নির্ণয় করো, অনুসর্গ নির্ণয় করো। তার মানে প্রশ্ন 2 ধরনের আসতে পারে, পাঁচমিশালি কিংবা ক্যাটাগরাইজ। ওকে, এবার আমরা সামনের দিকে আগাই। উত্তরটা কিভাবে করব? উত্তরটা যেটা ব্যাকরণিক শব্দ শ্রেণী, অর্থাৎ যেটা ক বর্ণামূলক, সেখানে তোমাকে কিন্তু এরকম করে প্রকারভেদগুলো লিখতে হবে, লিখে প্রত্যেকটার মধ্যে একটা করে উদাহরণ লিখতে হবে। তার মানে এইখানে তোমার সময় যাবে হচ্ছে লেখাতে, অনেক লেখা থাকবে, এতে তোমার সময় যাবে। তবে এটাতে সুবিধা হচ্ছে, অসুবিধা এটাই, আর সুবিধা হচ্ছে প্রশ্ন 100% কমন। তুমি এই কটা পড়বা, এই কটা থেকে প্রশ্ন আসবে, এইটা কমনে 100% দেওয়া যায়। আর এই খ যেটা, সেটা এখন নির্ণয় করতে হবে, এবং এটা ভালো করে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এটা কোনো শর্টকাট নাই, যে আছে না যে স্যার কিছু রকম পরীক্ষার আগে তাড়াতাড়ি করে কিছুটা বুঝাই দেন, এটা শর্টকাট নাই। এটা তোমাকে অনুধাবন করতে হবে, পারতে হবে, আয়ত্তে আনতে হবে। তোমাকে চিনতে হবে কি হলে বিশেষ্য হয়, কোনটা ক্রিয়া বিশেষণ, কোনটা যোজক, অনুসর্গ, যোজকের মধ্যে প্যাচ লেগে যায়, প্যাচগুলো ক্লিয়ার ক্লিয়ার হয়ে তোমাকে সামনে আগাইতে হবে। তাহলে খটা হচ্ছে যেমন জটিল তেমন কাজের, এটা জীবনেও কাজের, অ্যাডমিশনেও কাজের, পরীক্ষাও নাম্বার বেশি তোলার জন্য সহায়ক, অল্প লিখতে হয়। তো দুনিয়ার সব ক্ষেত্রে এরকমই, একটা ভালোর সাথে একটা করে সমস্যা থাকে। আচ্ছা, এবার দেখি ব্যাকরণ শব্দ শ্রেণী কিভাবে পড়তে হবে। এটা শুধু এটা না, সবগুলোরই আমরা এইভাবে করে পড়ি। প্রথমে আমরা বেসিকটা স্থাপন করি, বোর্ড কোশ্চেন সমাধান করি, অনুসরণ করি, এবং 5-এ 5 নিশ্চিত করি। তো আজকের যে পড়াটা, বেসিকটা আমি খুব বেশি আলোচনা করব না, বেসিক একটা সিম্পল একটা ক্লু আলোচনা করব, যেটাতে শুধু বেসিক কি এটা স্পষ্ট হয়ে যাও সামান্য, যাতে বোর্ড কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে তোমাকে সহায়তা করে। আর এটা ক্লাস হবে 2টা, আজকের ক্লাস হবে, আগামীকাল ক্লাস হবে। আজকের ক্লাসে বোর্ড কোশ্চেন সমাধান করব, আর আগামীকাল কৌশলী এবং 5-এ 5 নিশ্চিত করার যে ক্লাসটা সেটা হবে। তবে এইটার যে বিষয়টা, আজকের ক্লাসেই তোমার সবকিছু সমাধান হয়ে যেতে পারে, মানে ক্লাসটা, মানে পথটা এত সোজা, মানে এই ব্যাকরণ শব্দ শ্রেণী এই জিনিসটা এত সোজা, এটা অনেকে আছে কোনোদিন ধরেই নাই। প্রশ্ন যখন কোনো স্টুডেন্ট আমাদেরকে প্রশ্ন করে, স্যার ব্যাকরণ শব্দ শ্রেণী না পারতেছি না, আকাশ থেকে পড়ে, কি ব্যাপার তুমি জীবনে ধরোই নেই? না সেটা আসলে আর পড়া হয়নি, একেবারে পরীক্ষা কাছে চলে আসছে, ও এখন মতো জীবনে ধরেই নেই। কিন্তু যারা ধরে তারা কিন্তু জানে এটা কিন্তু অনেক সহজ। আসলে এই এই বিষয়টাই একটু জাস্ট পড়তে হবে। তারপর দেখি প্রথমে কি জানতে হবে, ব্যাকরণ শব্দ শ্রেণী জানার প্রয়োজন কেন। আচ্ছা, অনেক কারণের প্রয়োজন আছে, এগুলো এখন বলবো না। প্রয়োজনগুলো কেন, কি হয়, জীবনে কি কাজে লাগে, তোমার কেরিয়ারে কি কাজে লাগবে, পরবর্তী জীবনে কি কাজে লাগবে, দক্ষতায় কি কাজে লাগবে, এগুলো কেন ভুল হয়, ভুল থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে, ব্যাকরণের কোন কোন জায়গায় কি সমস্যাগুলো আছে, এগুলো তোমরা পিডিএফ যাতে দিয়ে দিছি, সুন্দর করে পিডিএফ দেখে দেখে পড়ে নিয়ে নিবে। ওকে, তারপরে এই যে বেসিকটা আমি তাহলে একটু আলোচনা করি। বেসিকটা হচ্ছে একটা গল্পের মাধ্যমে আলোচনা করব। আচ্ছা, গল্পটা তোমরা আমার আগের কোনো ক্লাসে করেছো, এরকম কেউ যদি থেকে থাকো তাহলে হাত তুলে, যে স্যার আপনার এই যে গল্পটা, এটা আমরা আগে একবার করেছি। আর যদি এমন কেউ না যে এই গল্পটা কোনদিন শুনিনি, তো সুন্দর একটা গল্প, যে ব্যাকরণিক শব্দ শ্রেণী মূলত আসলে কি, এটার একটা সুন্দর একটা গল্পের মাধ্যমে আমরা বুঝে নিব। হ্যাঁ, তো ওই গল্পটা বলবো। তারপরে হচ্ছে বেসিক ভিত্তির জন্য সংজ্ঞা কি, এটার বাক্য কি, উদাহরণ কি, পার্থক্য কি, এগুলো জানতে হবে। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে এইটা,
যে চিনতে হবে কোনটা বিশেষ্য, কোনটা সর্বনাম, কোনটা ক্রিয়াপদ, কোনটা অনুস্বার, যোজক। আজকে এটাও আলোচনা করব। তারপর এইটা আলোচনা করার পরেই আমরা একেবারে আর প্রত্যেকটা টপিকগুলোকে একটু মানে পিস পিস করে ভাগ করা হয়েছে। যেমন 8 প্রকার পড়ানো শেষ, বেসিক ধারণা শেষ, এরপরে 8 প্রকারকে মিলিয়ে, হ্যাঁ 8 প্রকার চিনতে পারাটার মিলিয়ে যে প্রশ্ন মানে পাবলিক বিশ্ববিদ্যালয় বা অ্যাডমিশনের সেগুলো দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হয়েছে ধরো বিশেষ্য, এটা কি, সংজ্ঞা কি, উদাহরণ কি, প্রকারভেদ কি, সেই প্রকারভেদগুলোর ক্যাটাগরি ক্যাটাগরি করে ভাগ করা। আরেকটা দেখো বিষয়টা কিন্তু এরকম লম্বা লম্বি টেবিল আকারে করেছি। এটা কারণটা হইতেছে যখন তুমি এরকম পাশাপাশি দেখবা খুব সহজে ডিটেক্ট করতে পারবা যে কোনটা কোন প্রকারের উদাহরণ। এই জন্য কিন্তু এটা বইটা এই জন্যই সুন্দর যে এটা সবচেয়ে বেশি কাজ করা হয়েছে বৈজ্ঞানিক ভাবে, যে স্টুডেন্টদের মনে থাকবে কি করলে, মনে থাকার জন্য কিভাবে সাজাতে পারি সেই কাজটাই করা হয়েছে। তো যাক, বিশেষ্য, বিশেষ্যের পরে হচ্ছে সর্বনাম, তারপরে এই প্রতিটাই দেখবা এক পৃষ্ঠায় শেষ করছি। এটা খুব কষ্ট হয়েছে। মানে এই বইটা ধরলে একটা ভালো লাগে একটা কাজ হচ্ছে যে এই যে মেয়েদের মতন অনেক ডিজাইন করা হয়েছে। ডিজাইন বলতে মানে যেমন চাইছে সেমনটা করা হয়েছে, করতে গিয়ে অনেক কষ্ট করা হয়েছে না, কিছুতে একটা পৃষ্ঠার পর আরেক পৃষ্ঠাতে না যায়। এইটা একটা পৃষ্ঠার মধ্যে থাকলে দেখতে কি হয়, ভালো লাগে এবং ম্যাপটা করা যায়, ও আচ্ছা পড়াটা এতটুকু, এই জিনিসটা করা যায়। আর এটা করেছি, এটা কেমন জানি, এটা আমার বিশেষ রুচি, এটা নিজে হাতে করি। তো এটা দুনিয়ার অন্য কোন কেউ টাইপিস্ট হইলে এই কাজটা কেউ কোনোদিন করতো না, কারণ দূরে এত সময় ধৈর্য এটা কারো হইতো না। তো যাক, নিজের হাতে করার কারণে এটা ছাড়া আমার আবার ভালোও লাগে না, তো এটা করেছি, ঠিক আছে। এরপরে ক্রিয়া বিশেষণ, বিশেষণ 8 প্রকার। আসলে টপিকটা অনেক বড়, পিডিএফটা যদি কোনদিন লোড নেয় বুঝবে একটু আসলে অনেক বড়। হ্যাঁ, এরপর হচ্ছে কিছু কনফিউশন গুলো ক্লিয়ার করা হয়েছে। পদ আর ব্যাকরণ শব্দ শ্রেণীর মধ্যে আসলে পার্থক্যটা কি, এইটা যে আগের আর এখনের প্রায় একই জিনিস, সেই বিষয়টা উপস্থাপন করা হয়েছে। এরপর আসে অনুসর্গ, তারপরে যোজক, আবেগ শব্দ। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের কি শেষ হয়েছে, এই ব্যাকরণ শব্দ শ্রেণীর প্রতিটা প্রকারভেদ, টপিক, বেসিক এবং সেটার বিগত সালের কোশ্চেন মিলিয়ে এটা শেষ হয়েছে। তারপর আসি সাহিত্যে, অর্থাৎ তোমাদের বাংলা যে গদ্য পদ্যগুলো আছে সেগুলো এখন বসাই নেই, এটা বসাই দিব একদম মূল বইয়ের আগে। এবার বিগত সালে কি কি প্রশ্ন আসে সেটা দেখো। প্রশ্ন আসে এরকম: বিশেষ্য পদ কাকে বলে, সর্বনাম পদ কাকে বলে, শ্রেণীবিভাগ আলোচনা করো, সাপেক্ষ সর্বনাম কি, প্রয়োগ দেখাও, বিশেষণ কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো, ক্রিয়াপদ কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। অর্থাৎ প্রকারভেদ গুলোই আসে, এটাই হচ্ছে বোর্ড কোশ্চেন। এবং এটা যদি আমরা স্টার মার্ক বা প্রয়োজনগুলো দেখি, দেখো ঘুরে ফিরে সব প্রকারটা আসতে, বিশেষ্য প্রকারটা বেশি আসতেছে, তারপর আসতেছে আবেগ শব্দ, এরপর আসতেছে ক্রিয়াপদ। এই তিনটাই পরীক্ষা বেশি আসে, বিশেষ্য, ক্রিয়াপদ আর আবেগ শব্দ। বাকিগুলোর প্রকারভেদগুলো খুব বেশি একটি আসে না। এটা একেবারে বিগত 4 বছরে আমরা এরকমই দেখতেছি, 4 বছর আরো বেশি, সেই 16-17 থেকেই এরকম এই প্রশ্ন আসে না। আচ্ছা যাক, এই প্রশ্ন উত্তরগুলো তো আছেই। উত্তরের পরে হ্যাঁ, এই যে এখন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই যে নির্ণয়, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি কোন পথ। এখানে উত্তর দেওয়া আছে, আমি উত্তরটা না প্র্যাকটিস শিটে যাব, সেখানে উত্তর দেওয়া থাকবে না, উত্তর তোমাদের দিতে হবে, সঠিক ভুল সেটা আমি মূল আলোচনা করে দিব। আচ্ছা, এখানে গৌরাঙ্গ ঘোষ নতুন দেখতেছি, তোমাকে শুভেচ্ছা এবং স্বাগতম। আচ্ছা, তা এই যে এই প্র্যাকটিসটা কিন্তু আজকে আমরা করব, এই পর্যন্ত প্র্যাকটিস এটা শেষ করব। আগামী ক্লাসে হচ্ছে এই যে অনুচ্ছেদ গুলো করব। আজকে ওই বাক্যগুলো করে ফেলি, তারপরে ক্লাসে অনুচ্ছেদ থেকে কিভাবে করে ধরতে পারো কিনা সেটা করব। তাহলে 2 ক্লাসে আমাদের বিষয়টা হয়ে যাবে। আর অনুশীলনী কৌশলী ভাবে খুব বেশি দরকার নেই, এরকম 3টা কৌশলে আলোচনা করলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক, তোমাদের বাচ্চাবাস নিষেধ না হওয়ার আগ পর্যন্ত আমরা করবো। আচ্ছা, আমরা এখন প্র্যাকটিস শিটে চলে যাই। প্র্যাকটিস শিটে যাবো হচ্ছে, দেখো আমাদের এই যে কোর্স আছে এখানেই, এই যে যারা ওয়েবসাইটের অ্যাক্সেস পাও নাই তারা এরকম দেখাচ্ছে যে ওয়েবসাইটে অ্যাক্সেস যখন পাবা তখন কিন্তু তোমাকে এই জিনিসগুলো ভাবে করে পেয়ে যাবা, সবকিছু সুন্দর করে সাজানো। অনেকে প্রশ্ন করে, স্যার ওয়েবসাইটে ক্লাস করে কিভাবে? ক্লাস কিভাবে করে? ওয়েবসাইটে কিছুই না, মানে ক্লিক করলে পরে তোমাকে সেই নির্দিষ্ট ক্লাসটা, পিডিএফটা, নোটটাকে সামনে এনে দিবে। আচ্ছা, একটু কমেন্ট করো কারা কারা আসো দেখতে। স্যার বেসিকটা একটু এক্সপ্লেন করে। হ্যাঁ, বেসিকটাই চলে, ও আচ্ছা বেসিকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে, আগে বেসিকটাইতে একটু যাই।
ভুলে গেছিলাম, সরি। হ্যাঁ, আমি তো বলছিলাম যে বেসিক করাবো, তারপর সেনা প্র্যাকটিস। হ্যাঁ, বেসিকটাতে করে তারপর প্র্যাকটিসে যাই। আচ্ছা, আচ্ছা, এখান থেকে হালকা একটু বলি। আসলে ব্যাকরণের শব্দ শ্রেণী কি, এটা জানার প্রয়োজন হচ্ছে, তোমরা যে ইংলিশে পড়ো না পার্ট অফ স্পিচ, অর্থাৎ কি বাক্যের বিভিন্ন পার্ট পার্ট অংশগুলো, এটাই হচ্ছে তাই ব্যাকরণিক শব্দ শ্রেণী। অর্থাৎ ব্যাকরণের ভাবে সে কোন শ্রেণীতে পড়েছে, এটা সঠিক ব্যাপার বোঝা দরকার। কারণ কোন শব্দে বাক্যের কোন ভূমিকা নেবে তা পরিষ্কার হওয়া দরকার। কারণ একটা শব্দ বাক্য বিশেষে সেটা বিশেষ বিশেষ ভূমিকা নেয়। যেরকম ধরো ভালো, তোমরা এটাকে কি বলবা? কেউ বলবে এটা হচ্ছে স্যার এটা বিশেষণ না, এটা বিশেষ হতে পারে। এটা আবার কখনো ক্রিয়াপদ হয়ে যেতে পারে। তাহলে যেমন একটা মানুষ, আমরাও কি, ধরো একটা পরিবার, পরিবারে তো আমরা সবাই মানুষ। এখন এই মানুষটাই কিন্তু জায়গা বেসিসে তার কি দায়িত্ব পরিবর্তন হয়, তাই না? খেয়াল করে দেখছো, জায়গা বেসিসে দায়িত্ব কিন্তু পরিবর্তন হয়। এই তুমি কারোর জন্য হচ্ছে বোন, কারোর জন্য শাশুড়ি, কারোর জন্য হচ্ছে ননদ, কারোর জন্য হচ্ছে জাল, কারোর জন্য হইতেছে এরকমই একটা মানুষ বিভিন্ন জিনিসের দিক থেকে সে এখন বুঝতে হবে সে আসলে কোন দায়িত্বে আছে। তো এটাই ব্যাকরণ শব্দ শ্রেণী, ওটাই যে ব্যাকরণগত ভাবে সে কোন দায়িত্বটা পালন করতেছে, সে কি কাজ বুঝাচ্ছে। আচ্ছা, এটা আসলে কি, এটা বাংলা, এই বাংলা ব্যাকরণে আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। এটা ইংলিশে পার্ট অফ স্পিচ তোমরা ভালো করে পড়ো, সেখানে কিন্তু তোমরা বুঝতে পারো যে কেন প্রয়োজন। তুমি বিশাল বড় সেন্টেন্সের মধ্যে তুমি যদি ভার্ব ধরতে পারো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারো যে ভার্ব ধরতে পারলেই বুঝবে এটা সাবজেক্টকে অবজেক্ট কি ধরতে পারবা, তখন এটা অনুধাবন করা যায় পার্ট অফ স্পিচ কত গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলা ভাষা আমাদের জন্য তো মাতৃভাষা, এই জন্য এটার গুরুত্বটা আমরা বেশি অনুধাবন করতে পারি না। যদি তুমি ফরেনার হইতা, তাহলে এই ভাষাটাকে বুঝতে গিয়ে তখন বুঝতে যে না আসলেই তো আমি তো ভাষাটা উপস্থাপন করতে পারতেছি না, বিশ্ব সর্বনাম না চিনে আমি কি বলবো, কিভাবে করে আলোচনা করব, এই ভাষাটাকে কিভাবে আয়ত্ত নিব, সেটা তো হতো না। এই জন্য আমরা আসলে এটা গুরুত্ব বুঝতে পারবো না। আচ্ছা, তা গল্পের মধ্যে হালকা একটু বলি। ধরো একটা পরিবার, এই পরিবারের মধ্যে 8টা সন্তান আছে। এই বুড়ার শেষ বয়সে 8টা সন্তান হয়েছে, দেখছো? আগে হয় নাই, পরে তো হয়েছে, এক লগে 8টাই হয়েছে। দেখো এখন 8জনে, এই পরিবারটার মধ্যে 8জনে কি করে, 8টা দায়িত্ব পালন করে, করে না? যেমন একটা দায়িত্ব হচ্ছে কি, ও তো সবার বড় ভাই, ওর দায়িত্ব আছে সংসারে যেই আসবে ওর তুই নাম রেখে দিবি, তো নাম রাখে। তারপরে আছে ও, যদি বড়জন না থাকে তাহলে বড়জনের পরিবর্তে কি করে, সেকেন্ড জন দায়িত্ব পালন করে না? হ্যাঁ, অনেক সময় তো হয় যে একজন এত দায়িত্ব করতে পারে না, তাহলে তার পরিবর্তে অন্য কেউ দায়িত্বটা পালন করে। এরকম ধরো ও হচ্ছে নামের পরিবর্তে দায়িত্ব পালন করে। আরেকজনের কাজ হচ্ছে সবার দেখবা দোষ গুণ ধরা, ঠিক আছে? আন্টিদের মতন কিংবা প্রতিবেশীদের মতন, যে কাজ হচ্ছে দোষ আর গুণ ধরা। তো এইটা হচ্ছে ও। আরেকজনের কাজ হচ্ছে শুধু, একজন হচ্ছে মানে সবার দোষ গুণ ধরে, আরেকজন হচ্ছে না শুধু কাজের দোষ গুণ ধরে। দেখছো পার্থক্য কিন্তু আছে, যে ও কি কাজের দোষ গুণ ধরে, ও সরি, এই যে ও। আরেকজন হচ্ছে এটা ও, ও হচ্ছে সকল কাজ কাজ করে, ঘরে যত কাজ আছে সব ও করে। তারা দেখছো সবাই কিন্তু একটা দায়িত্বে আছে, তাই না? তাহলে গেল 5জন। আর 3জন, মানে একটা মানুষের একটা পরিবার পরিকল্পনা থাকে না, এই পুরা পরিকল্পনা মনে হয় 5জন ছিল, ঠিক আছে? তো 5জন হওয়ার পরে 3টে এক্সট্রা হিসাব পড়ছে, বুঝতে পারছো? অর্থাৎ যেটা প্রয়োজন ছিল না, এরকম 3জন চলে আসছে। আচ্ছা, তো এর মধ্যে একজন সদস্যকে ভাব প্রকাশে সাহায্য করে, অর্থাৎ ওর কাজ কি, যে কোনো একজন সিঙ্গেল সিঙ্গেল সহায়ক প্রত্যেককে সিঙ্গেল সিঙ্গেল সাহায্য করা, যে বাবার সাথে যোগাযোগ করার জন্য কিংবা একে অন্যের সাথে যোগাযোগ করার জন্য, এটা ওর কাজ। আরেকজনের কাজ কি, পরিবারের প্রত্যেকের মধ্যে যে বন্ধন সেটা ধরে রাখা। আরেকজনের কাজ হচ্ছে সুখ দুঃখের আবেগ প্রকাশ করা। আচ্ছা, এবার আমি বুঝাই দিই যে আসলে ব্যাকরণিক শব্দ শ্রেণীটা কি। ঠিক একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ হতে পারে, এইটা এই 8 ক্যাটাগরি বাইরে যাওয়া সম্ভব না। এইটা এই 8টা ক্যাটাগরির মধ্যে পড়বে। কেমন হয়, সেই শব্দটা কোনো নাম বুঝাবে, তাহলে সেটা বিশেষ্য, কখনো কি হবে নামের পরিবর্তে ব্যবহার হবে, তখন সেটা সর্বনাম, কখন হচ্ছে কি এটা কোন শব্দ বা বাক্যের দোষ গুণ ধরবে বা কিংবা বিশেষ্য আর সর্বনামের দোষ গুণ ধরবে, সেটা নাম হবে বিশেষণ। তারপর হচ্ছে কেউ হচ্ছে কি কাজের দোষ গুণ ধরবে, এই জন্য তার নাম হবে ক্রিয়া বিশেষণ। আরেকজন হচ্ছে শুধুমাত্র কাজ করে যাবে, ও হচ্ছে ক্রিয়া। এরপরে হচ্ছে 3টা জিনিস যেটা হচ্ছে খুব বেশি বাক্যের মধ্যে দরকার নেই, তারপরেও
শব্দগুলো না হলে আবার অস্তিত্বহীন হয়ে যেত। অনেক কিছু দরকার নেই, তারপরেও কিন্তু তারা না থাকলেও ছোট্ট ছোট্ট সহায়তায় তাদেরও ভূমিকা আছে। যেমন এটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গর কাজ কি? অনুসর্গ হচ্ছে একটা শব্দের পিছনে সেই শব্দটাকে কি করে, একটু মত প্রকাশ করতে সহায়তা করে। এরপর হচ্ছে যোজক। যোজকের কাজ কি? বাক্য বা শব্দগুলোকে যুক্ত করে রাখে, হ্যাঁ, বন্ধনটা আবদ্ধ করে রাখে। এরপর একটা কাজ হচ্ছে আবেগ শব্দ। হ্যাঁ, ঘরের সবচেয়ে ছোটটা কি করে? খালি কান্দে, হাসে, অর্থাৎ সমস্ত আবেগ ওই প্রকাশ করে। তাহলে এই হচ্ছে আবেগ শব্দ। তাহলে বুঝতে পারলাম পারিবারিক গল্প দিয়ে আমরা কি ব্যাকরণিক শব্দ শ্রেণীকে ধরতে পারলাম, বুঝতে পারলাম। এরপরে এই তো মানে বাক্য একটি পরিবার, এই সদস্য 8 জন, এই 8 জন 8টা দায়িত্ব পালন করে। কিছুটা ধরতে পেরেছ? এখন এটা হচ্ছে বুঝার জন্য এবার আমরা আমাদের আসল ইয়াটাতে যাব। যেমন একটা বাক্য দেখো, ধুর বোকা রাজা বিনা কারণে সূক্ষ্মভাবে তীর ছুড়লেন, কিন্তু সেটা লক্ষ্য ভেদ করলো না। এই যে একটা বাক্যের মধ্যে দেখো, এই বাক্যের মধ্যে সবাই কি এক ভূমিকায় আছে? সবগুলো শব্দ কি একজন একটা কারণে আসছে? না, এক একটা শব্দ এক একটা কারণে আসছে। মানে একটা শব্দ তোমার এই বাক্যটার মধ্যে এক একটা বিষয় বুঝাচ্ছে। যেমন ধুর, এটা না দিলেও তো হইতো, বলতো না বোকা রাজা বিনা কারণে সূক্ষ্মভাবে তীর ছুড়লেন, কিন্তু সেটা লক্ষ্যভেদ করলো না। এটা তো না বললেও হইতো, কিন্তু ধুরটা কেন বললাম? এই ধুরটা দিয়ে আমি আবেগ প্রকাশ করলাম, দূর হইলো না, পারলো না। আবার দেখো বোকা, এটা রাজার আগে প্রকাশ করছে, তার মানে এটা কি দোষ গুণ বুঝাচ্ছে রাজার। আবার রাজা একটা কি পদের নাম, একটা শ্রেণীর নাম বা একটা ব্যক্তির অবস্থানের নাম। আবার দেখো এই যে ছুড়লেন, এটা হচ্ছে কাজ। আবার কিভাবে কাজ ছুড়লেন? সূক্ষ্মভাবে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? তারপরে দেখো এই যে কিন্তু, এই কিন্তুটা কি করেছে? বোকা রাজা বিনা কারণে তীর ছুড়লেন, তারপর হচ্ছে ভেদ করলেন। দেখো তীর ছুড়লেন, ভেদ করলেন, সে কাজ করছে দুইটা, বাক্য হয়েছে দুইটা, কিন্তু দুইটা বাক্যকে যুক্ত করছে কে? এই ছোট্ট একটা শব্দ, এই জন্য কি যোজক। হ্যাঁ, তারপরে মনে করো দেখো সেটা লক্ষ্য ভেদ করো না, সেটা বলতে কোনটা? সেটা তো নাম আছে, সেটার নাম হচ্ছে তীর। তা দেখো তীরের পরিবর্তে শব্দটা ব্যবহার আছে কি? সেটা। তাহলে এটা হয়ে গেল বিশেষের পরিবর্তে যা বসবে সেটা হয় সর্বনাম। আবার দেখো অনুসর্গ, এই যে বিনা কারণে, বিনাটা কেমন? অনুসর্গগুলো যেরকম, এটা যে বাক্যে না থাকে, এটা কোনো একটা নির্দিষ্ট শব্দের পরে আসবে, ও আর কাউকে চিনে না, শুধু সেই শব্দটাকে সহায়তা করার জন্য ও আসে। এখন দেখো তো তুমি বিনা কারণে শব্দটা বাদ দাও তো, দেখো তো বাক্যটা কেমন হয়? বোকা রাজা সূক্ষ্মভাবে তীর ছুড়লেন, বা এই এই যে কারণের আগে বিনা যদি বাদ দাও, বোকা রাজা কারণে সূক্ষ্মভাবে তীর ছুড়লেন, বিনাটা না থাকলে কেমন দেখা যাচ্ছে? বা বিনার পরে কারণে না থাকলে কেমন দেখা যাচ্ছে? বা রাজা বিনা সূক্ষ্মভাবে তীর ছুড়লেন। তার মানে অনুসর্গগুলো এরকম যে একটা শব্দের পরে এসে শুধু সেই শব্দটাকে তার মত প্রকাশ করতে সহায়তা করে। ওই শব্দটা না থাকলে কেমন জানি বাক্যটা, মানে ওই শব্দটা অস্তিত্বহীন, বাকি কারো কোনো সমস্যা নাই, শুধু ওই শব্দটাই কেমন কেন অকেজ। এই হচ্ছে এই 8টা প্রকার। ঠিক আছে? তাহলে যে কোনো বাক্যের, তাকে এই বাক্যটা খুব কষ্ট করে বানাইতে হয়েছে, বুঝছো? যেমন একটা বাক্য, যে বাক্যের মধ্যে আমি কি করছি, সবগুলো পার্ট অফ স্পিচ কিংবা 8টা প্রকারকে ইনক্লুড করে দিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে পদ আর শব্দের মধ্যে পার্থক্য, একটু পার্থক্যটা হালকা একটু বলি। মানে এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এগুলো তো বলে শব্দ স্যার, এগুলো তো শব্দ, তাহলে আবার ব্যাকরণিক শব্দ শ্রেণী কি? আবার তাহলে পদ কি? হ্যাঁ, এক কথা বললে তো পারি এটা শব্দ। হ্যাঁ, এগুলো শব্দ। তাহলে ব্যাকরণিক শব্দ শ্রেণীটার কি? সেটা হচ্ছে দেখো তুমি আমি আমরা সবাই তো মানুষ, মানুষ না? ধরো ধরো সবাই মানুষ, কিন্তু সে যখন অফিসে প্রবেশ করে, সে অফিসের ধরন অনুযায়ী তার কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হয়। ধরো একজন পুলিশ, সেও তো মানুষ, কিন্তু সে যখন তার অফিসে প্রবেশ করে, সে হয় হয়তো হাবিলদার, না হয় হচ্ছে এসপি, কিংবা হয় হচ্ছে ওসি, কিংবা হয় ডিসি। দেখো তার মানে র্যাঙ্ক কিন্তু পরিবর্তন হচ্ছে। তা ঠিক কি, এগুলো সবগুলোই শব্দ, কিন্তু বাক্যের অবস্থান ভেদে এক একজনের এক একটা মর্যাদা আছে। এটাই হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এবার আসি, এই যে শব্দ শ্রেণী কয় প্রকার? এই শব্দ শ্রেণী হচ্ছে 8 প্রকার। ওকে, আচ্ছা, তাহলে কি এই শব্দ শ্রেণী কয় প্রকার? এই শব্দ শ্রেণী হচ্ছে 8 প্রকার। তাহলে এই 8 প্রকারটা আমরা দেখব যে 8 প্রকারটা কি কি। যে 8 প্রকার তোমাদের বলছি সেই প্রকার তো দেখাইলাম, সেটাই বলি। এই দেখো, বিশেষ্য কি বুঝাবে? নাম বুঝাবে। সর্বনাম কি বুঝাবে? নামের পরিবর্তে বসবে। বিশেষণ দোষ গুণ অবস্থা ইত্যাদি বুঝাবে। ক্রিয়া কাজ বুঝাবে। ক্রিয়া বিশেষণ কাজের দোষ গুণ বুঝাবে।
আচ্ছা, এটা যখন পড়বা তোমাদের বলবো এইখানে একটা মোটা দাগ দিয়ে নিবা। মোটা দাগটা কি? অর্থাৎ এই 5টা একটা ক্যাটাগরি, এই 3টা হচ্ছে আরেকটা ক্যাটাগরি। বা তোমরা যে দেখো মনে থাকে না, মনে না থাকার জন্য তুমি এইভাবে করে পড়বা। যে আগে 5টা প্রকার মনে রাখার চেষ্টা করবা, লাস্টে 3 প্রকার মনে রাখার চেষ্টা করবা, না তো তাইলে বুঝতে পারো তোমার 8 প্রকার হয়েছে কিনা। অনেকেরই কি জিনিসটা হয় না। এখন আমরা একটা উদাহরণ দেখব। যেমন বিশেষ্য কি, নাম বুঝে তো, নাম কি? সাদিয়া, রাকিব, হলুদ পাখি, ক্লাস, সমাবেশ, এগুলো সবই হচ্ছে কি নামের উদাহরণ, অর্থাৎ কোন না কোনো জিনিসের নাম বুঝাচ্ছে। সর্বনাম কি? নামের পরিবর্তে বসে। আচ্ছা, একটা জিনিসের সর্বনাম এটা কিভাবে বুঝবা? দেখবা যে জিনিস শব্দটার যাকে বুঝাচ্ছে তার একটা নাম ছিল, তুমি হয়তো জানো কিংবা জানো না, কিন্তু নাম কিন্তু একটা আছে। যেমন যখন তুমি বলো আমি ভালো বুঝাই, তো এই বুঝাই কারণ আমি কিন্তু আমার নাম একটা আছে, তা নামটা আমি না বলে বলতেছি আমি, তাই না? এরপর হচ্ছে তোর কি সমস্যা। আচ্ছা, তুমি যাকে বলতেছো তোর কি সমস্যা, এই তোর, তারও তো একটা নাম আছে। তুমি তো বলতে পারতো যে কি বলে এই যে আচ্ছা ধর নাম বললা যে আখি তোর কি সমস্যা, এই যে তুমি যাকে বলছো তার কিন্তু নাম আছে, তুমি তার নামটা না নিয়ে তোর বললা, তারপরে তিনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ, এই যে তিনি, তারও তো নাম আছে, এগুলো সব নামে পরিবর্তে বসে। এবার দেখো বিশেষণ। বিশেষণ হচ্ছে কোন নির্দিষ্ট দোষ গুণ একটা কিছু বাড়তি নিয়ে যুক্ত করবে। দেখো যখন তোমাকে পাখি বলছি, পৃথিবীর সব পাখি তোমার মধ্যে আছে, যখন বলছি হলুদ পাখি, তখন কিন্তু নিশ্চয়ই লাল নীল এগুলো সব বাদ হয়ে গেল, তোমার চোখে শুধু হলুদটা কি মডিফাই হচ্ছে। এটাই গরম, এটাকে মডিফাই বলে, বিশেষণকে মডিফাই বলা যেতে পারে। অর্থাৎ যেমন গরম চা, চা তো অনেক রকম পারতে পারে, ভালো চা, মন্দ চা, ঠান্ডা চা, হালকা চা, লিকার চা, দুধ চা, সব বাদে যখন গরম বলছি বিশেষিত হয়েছে, তাহলে এইগুলো হচ্ছে বিশেষণ। ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে কাজ বুঝাবে, যেমন পরে, উঠলো, ফলেছে, কাটা, করা, ছটফটানো, এগুলো সব কাজ বুঝাচ্ছে। তারপরে আসো ক্রিয়া বিশেষণ। মনে রাখবা এই বিশেষণ আর ক্রিয়া বিশেষণ একেবারে সেম, ঠিক আছে? একেবারে সেম, অর্থাৎ দুইজনে যমজ। এখন যমজের মধ্যে তো একটা পার্থক্য আছে, পার্থক্য আসলে তাদের কাজের মধ্যে। সেটা কি? বিশেষণের কাজ হচ্ছে শুধুমাত্র বিশেষ্য আর সর্বনামের দোষ গুণ ধরা, যেমন মন্দ সাদিয়া, তারপর হচ্ছে শ্রেষ্ঠ রাকিব, তারপর হচ্ছে গাঢ় লাল, এটা হচ্ছে গাঢ় হলুদ, এটা হচ্ছে এটার দোষগুণ করা। তারপরে আমি খারাপ, তোর তুই পাগল, তিনি হচ্ছে ভদ্র, স্বয়ং বেহায়া। তো এই যে শব্দগুলো দেখছো, ও এইগুলো দোষগুণ করতে পারতেছে। আর ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ হচ্ছে শুধুমাত্র ক্রিয়ার দোষ গুণ করে, যেমন সে পড়ে, সে জোরে জোরে পড়ে, বেজে উঠলো, হঠাৎ বেজে উঠলো, ফলেছে, ভালো ফলন হয়েছে, সাঁতার কাটা, দ্রুত সাঁতার কাটে, ঠনঠন করা, হঠাৎ ঠনঠন করে উঠলো, ছটফটানো, তীব্র ছটফটাচ্ছে। তার মানে কাজগুলো দোষ গুণ ধরলে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন দেখো ধীরে বহে, টিপটিপ বহে, ঠিকভাবে বললো, যত সময় সামনে মরিত মরি। তাহলে এই 5 প্রকার হয়েছে। এই 5 প্রকার বুঝতে পেরেছো কিনা দ্রুত কমেন্ট করো। এইটা আগে ক্লিয়ার করলে, এইটার বেসিকটা ক্লিয়ার হলে তাইলে এটাতে যাব, কারণ এটা অস্পষ্ট রেখে এখানে গিয়ে লাভ নাই। এটাকে ক্লিয়ার করো, এটা আগে ভালো করে বলো যে স্যার হ্যাঁ এইটুক বুঝতে পেরেছি, বাকিটা তো অবশ্যই অনুশীলনের মধ্যে ঠিক হবে। ওকে, থ্যাংক ইউ, তোমাদেরকে 5টা শেয়ার করেছো। এরপরে ফাহমিদা মহিমা, হ্যাঁ স্যার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা মুস্তাহিন আসছো না, অনেকে তাহলে আসতেছো, আসো। চুপচাপ ছিল দেখে ভাবছিলাম যে কি তোমরা আসো কি নাই, যাক তার মানে তোমরা আসো, ক্লাস করতেছো, মনোযোগ দিয়ে ক্লাস করো, থ্যাংক ইউ। ওকে, ক্লাস করো। আচ্ছা এবার সেই 3টা, এই 3টা মনে রাখবা, এই 3টা কিন্তু গরম মশলা কিংবা সালাদের মতন, অর্থাৎ এগুলো যদি কাচ্চি হয় এগুলো হচ্ছে সালাদের মতন, দরকার নেই, আবার না হইলেও হয় না, বিষয়টা অনেকটা এরকম। এবার দেখো অনুসর্গ। অনুসর্গ হচ্ছে প্রিপজিশন, তোমরা যেটাকে প্রিপজিশন বলো, প্রি মানে পূর্বে, যেটা পূর্বে পজিশন নেয়, আর বাংলাটা হইতেছে অনুসর্গ। অনুসর্গ অনুমান হচ্ছে পেছন, যেটা পেছনে পজিশন নেয়। যেমন উদাহরণ দেই, ইংলিশে বলবো ফ্রম ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে, কিন্তু দেখো বাংলা করলে কি দেখছো, বাংলা করলে অর্থ হচ্ছে ঢাকা থেকে। তার মানে বাংলা ভাষায় অনুসর্গটা পরে বসে, যেই শব্দটাকে পজিশন দিতে চায়, যে শব্দটাকে ও স্পষ্ট করতে চায়, যে শব্দটাকে ও
ও সহায়তা করতে চায়, ও হচ্ছে তার পেছনে বসে। যেমন এটা থেকে ঢাকা না, বরং ঢাকা থেকে। আর এদিকে ঢাকার আগে দেখো ফ্রম বসছে, হ্যাঁ, তার মানে এটা আগে বসে আর এটা হচ্ছে পরে বসে। ইংলিশে যা প্রিপোজিশন, বাংলায় তাহাই অনুসর্গ। আর সহজ বুঝলে জন্য, ব্যতীত, প্রতি পর্যন্ত, দ্বারা। এটাকে পড়বা কিভাবে? আগে কোন একটা শব্দ বসায় বসায় পড়বা। যেমন তোমার জন্য, ব্যতীত, সে ব্যতীত, তারপর হচ্ছে দেশের প্রতি, এখন পর্যন্ত, লাঠি দ্বারা, হ্যাঁ, তারপর হচ্ছে ছাগল হইতে, আচ্ছা সরি, ছাগল হইতে বাঁচিয়া থাকবা। হ্যাঁ, তাহলে অনুসর্গগুলো নিশ্চয়ই কোন আগে একটা কোন একটা শব্দ থাকবে, সেই শব্দটাকে পরে বসবে, পরে বসে সেটাকে স্ট্রং করবে। এবার আসো যোজক। যোজক অনেকের একটা কনফিউশন, স্যার যোজক আর অনুসর্গ না পেস্ট লাগায় ফেলি, এই মনে থাকতেই চায় না এটা কোনটা যোজক আর কোনটা অনুসর্গ। এবং পরীক্ষা যখন প্রশ্ন আসে সবচেয়ে বেশি স্টুডেন্টটা কনফিউশন হয় কোন কোন জায়গায় বলি, এই বিশেষণ আর ক্রিয়া বিশেষণ, অনুসর্গ আর যোজক, বাকিগুলো একদম সরসরা স্পষ্ট। যেমন বিশেষ করে আবেগ শব্দটা একদম সহজ, এটা সবচেয়ে মানে পরীক্ষা আবার বলে রাখতেছি, পরীক্ষা প্রশ্ন আসা মাত্রই সবার আগে আবেগ শব্দ দিয়ে দিবা, এটা চিনাটা একদম ইজি, 1 মার্ক নিশ্চিত করে ফেলবা। তারপরে হচ্ছে আর পরীক্ষা সবচেয়ে বেশি কোনটা আসে জানো? এই যে এটা আসে, বিশেষণটা বেশি আসে, ঠিক আছে? তো বিশেষণ আসে আর একটা ক্রিয়া বিশেষণ দিয়ে দেয়, অনেকেই দুইটাকে কনফিউশন লাগায় ফেলে। তারপর হচ্ছে বিশেষ্য ও সহজ। ওকে, তবে তোমাদের সহজ বিশেষ্য একটু কমই আসে, একটু কঠিন বিশেষ্য, যেটা মানে বিশেষ্যের মধ্যে ক্যাটাগরি আছে, সহজ বিশেষ্য, কঠিন বিশেষ্য। যেমন যদি নাম দেয় রহিম, করিম, জব্বার, এগুলো তোমরা পারবা, এই জন্য এইগুলা দেয় না। একটু ভিন্ন দেয়, সৌন্দর্য দেয়, সাহসিকতা দেয়, হচ্ছে মাধুর্যতা, এরকম দেয়, তাহলে এরকম বুঝতে হবে। আচ্ছা, যোজক কাজটা কি? যোজক আর অনুসর্গ, অনুসর্গ যেমন যোজকও যুক্ত করে, কেমন? এই যে আমিও, তুমি, আর কেহ নয়। তারপর হচ্ছে খাতা এবং কলম, হুম, আচ্ছা, এরপর হচ্ছে যেহেতু আমি ভালো করে পড়েছি তাই আমি, কারণ আমাকে সফল হতেই হবে। যেথা কি বলে, পরিশ্রম তথা জয়। হ্যাঁ, আচ্ছা, আমি চা খাবো না, বরং কি খাই? কফি খাই। এই দেখছো, এটা আগে আর পরে বসবে, দুইটা আগে পরে, হয় শব্দ অথবা বাক্য, যেটাই হোক এরকম দুইটা জিনিসকে ওর যুক্ত করবে, এটা হচ্ছে যোজকের কাজ। আচ্ছা, অনুসর্গ আর যোজকের পার্থক্য এর থেকে সহজ করে বোঝানো যায় না, এই জন্য এই অংশটুকের একটা স্ক্রিনশট রেখে দাও, শুধু এই অংশটুকের। ঠিক আছে, আমি এইটুকাল বলা, এগুলো তো আর আলাদাভাবে করি, কিন্তু এইটা সবসময় যখনই যোজক আর ইয়া দিয়ে আবেগ শব্দ, সরি, যোজক আর অনুসর্গের কনফিউশন লাগবে, তখন এই স্ক্রিনশটটা দেখবা, একটু স্ক্রিনশটটা রাখো। আচ্ছা, কে কে রাখো, রাখা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও যে তোমার স্ক্রিনশট কেমন হয়েছে, দেখা যাবে না তোমার ফোনের চার্জ কত। আচ্ছা, এবার আসো আবেগ শব্দ। আবেগ শব্দগুলো খুবই সিম্পল, এটা হচ্ছে বাক্যের মধ্যে কোনো দরকার নেই। হ্যাঁ, আমাদের আবেগই মানে সবচেয়ে অদরকারি জিনিস, আসলেই আবেগটা সবচেয়ে অদরকারি জিনিস। পুরা সবকিছুর দরকারি হচ্ছে দরকারির মধ্যে হইতেছে বিবেক কিংবা লজিক। এরকম দেখো বাক্যের মধ্যে বাহ, তুমি তো দারুণ খেলেছো। আচ্ছা, আমি দারুণ খেলেছো বলার আগে যে বাহ না বলতে কোনো সমস্যা ছিল? তুমি তো দারুণ খেলেছো, একই তো। তার মানে আবেগ শব্দগুলো, সেই শব্দগুলো বাক্য থেকে একদম পুরো সেপারেশন করে আসে, ওর কোনো দরকারই নেই, ও না থাকলে কোনো সমস্যাই হতো না। যেমন বাহ, সাব্বাস, বেশ, মারহাবা, সিসি, ধ্যাত, জ্বালা, হায় হায়, ওমাগো, ধ্যাত্তেরি, আলবত, মাইরি। এই যে ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, যেমন ক্লিয়ার যে হয়েছে কিনা ওইখানে তো উত্তর দেওয়া আছে না, উত্তরটা কি মুছে দিব, তারপর তোমরা করবা, তাইলে ক্লিয়ার হইতো যে আসলে তোমাদের এটা ক্লিয়ার হয়েছে কিনা, ব্যাকরণ শব্দ শ্রেণীর তোমরা এখন বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এটাই করি। হ্যাঁ, দেখো না তোমরা, এটার একটু প্র্যাকটিস করো, উত্তর দাও, এগুলো গুরুত্বপূর্ণই বটে। কারণ কি? কারণ হচ্ছে চট্টগ্রাম ভোট, রাজশাহী ভোট, এই ভোটগুলোতে সম্মিলিত সবগুলো ভোটে আসছিল। ঠিক আছে, একটাই করো, 1 নম্বরটা করো। এখানে আন্ডারলাইন করা আছে, দেখছো? চলন্ত, লাফিয়ে, তাকিয়ে, যায় যায়, তারপর হচ্ছে কষ্ট। এইটার উত্তরটা করো। আমি সরে যাচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে, এখন উত্তরটা করো, দেখা যাক এইখানে তোমাদের কত আসে।
আচ্ছা, ওকে। আকিকে ধন্যবাদ, কারণ হচ্ছে আকি প্রথমে টু দ্বারা দিয়ে কর্তৃক বাই উইথ মি দেন এ অন্তস্থতে ইনেট। ওকে, হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। উত্তর এবার একটু প্র্যাকটিস করো। আমরা, হ্যাঁ, আমাদের বেসিক ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা প্র্যাকটিসে যাব। এটা যেমন প্র্যাকটিস করবো এখন, এটা একটা কঠিন প্র্যাকটিস দিলাম, এরপর একটু সিম্পল প্র্যাকটিস দিব, সহজ প্র্যাকটিস দিব। সহজ প্র্যাকটিস বলতে ওই বোর্ড কোশ্চেন যেগুলো, ওই বাক্য বাক্য সিঙ্গেল সিঙ্গেল, সেই প্র্যাকটিসে যাব। বা একটা কাজ করি, এটা আমি মুখ দিয়ে বলেই দিই, ঠিক আছে? এরপরে তোমরা প্র্যাকটিসে যাও। দেখো, ইট বসানো রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছিল, হঠাৎ দেখতে পেল চলন্ত বাস। আচ্ছা, এটা কি বাসটার, এই যে চলন্ত শব্দটা, বাসটার আগে বসেছে এবং এটা বাসটার কি একটা দোষ গুণ অবস্থা, এটা বুঝাচ্ছে না? হ্যাঁ, যেমন বাসটা কি চলন্ত না ডুবন্ত না উঠন্ত না ফুটন্ত, কিছু তো বুঝাচ্ছে, বাসটার ধরন বুঝাচ্ছে। এরপর যাত্রীরা লাফিয়ে নামছে। আচ্ছা, যাত্রীরা কিভাবে নামতেছে? এই নামাটা এটা ক্রিয়া বিশেষণ হতে পারে, আবার যেহেতু লাফ দাও এটা তো একটা ক্রিয়া, সেই হিসাবে অস্বাভাবিক ক্রিয়া হতে পারে, দুইটাই। এই জন্য অনেক সময় এরকম শব্দ তুমি পাবা যে একটাই দুইটাই হতে পারে। তো তোমার সেই ক্ষেত্রে যেটা করতে পারো, দুইটাই লিখে দাও, এতে টিচার বুঝবে তোমার জানা শোনার গভীরতা আরো অনেক বেশি। ঠিক আছে, তুমি এটা ক্রিয়া বিশেষণ এবং অস্বাভাবিক ক্রিয়া। তবে যদি তুমি এটা শুধু ক্রিয়া দাও তাহলে কিন্তু হবে না, অস্বাভাবিক ক্রিয়া দিলে টিচার বুঝবে না তোমার এই জানাশোনাটা আছে। আচ্ছা, বিশেষণ, চলন্ত বিশেষণ। আচ্ছা, এক মিনিট দিয়েছো তো। এরপরে অনেকে দৃশ্যটি তাকিয়ে দেখলো। তাকানো, এটাও কি অসমাপিকা ক্রিয়া, এটা একটা কাজ, তাকানো একটা কাজ, কিন্তু দেখলো এটা সমাপিকা, কিন্তু তাকাচ্ছা কি সমাপিকা কি অসমাপিকা কি? স্যার পরীক্ষা কেটে দিতে হবে। হ্যাঁ, পরীক্ষাটা দিতে হবে, এটা ভালো স্টুডেন্টের জন্য। এখন কথা হচ্ছে স্যার আমি তো পারি না, না পারলে তাহলে দিও না, কিন্তু যদি পারো দিতে হবে, দেওয়াটা জরুরি। এখন না দিলে কি নাম্বার কেটে দিবে? না দিলে নাম্বার কাটবে, কাটবে এটা যে শিক্ষক দিবে তার উপর নির্ভর করে। কোনো শিক্ষক কেটে দিতেই পারে, কোনো শিক্ষক নাও কাটতে পারে। ভালো কলেজের যখন এমন খাতা বান্ডিল পড়লো যেখানে সব ভালো কলেজের স্টুডেন্ট, ঠিক আছে, ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেয় নাই, এখানে তারা বড়টা ইফেক্ট করবে, নাম্বার কিন্তু কেটে দিবে। আবার কিছু হচ্ছে খারাপ, সরি, এমন একটা বান্ডিল পড়লো ওরা কোনো পার্সেরই বেশি, ওদের আমার নাম্বারটা দিয়ে দিবে। এটা খাতা বা দেখার উপর ভেরিয়েশন করে। আচ্ছা, এখানে শাকিরার উত্তর দেখি, অসমভাবিকে তাকিয়ে যায় যায় বিয়েষণ। হ্যাঁ হ্যাঁ, না না, যায় যায় বিয়ে, হ্যাঁ যায় যাওয়া বিয়েষণ, কষ্ট বিয়েষণ মনে কষ্ট পেলো, ঠিক আছে। ওকে, উত্তর সঠিক হয়েছে। আমরা আমাদের প্র্যাকটিসে যাই। এই যে এখানে কিন্তু উত্তর নাই, উত্তর কিন্তু আছে আমাদের মূল ফাইলে। এই যে এখানে কিন্তু আবার উত্তর আছে। ওকে, এই জন্য তোমরা ইয়াতে দেখার ক্ষেত্রে একটু দেখে নি। অনেকেই প্রশ্ন, স্যার উত্তরটা কই পাইতেছি না। তো যেখানে তুমি উত্তর সারাটা পেয়েছো, ওয়েবসাইটে যদি যাও, যেখানে উত্তরটা সারা পেয়েছো সেখানে উত্তর সহ এটাই আছে, দুইটাই। এই যে এখানে সব উত্তরগুলো দেওয়া আছে, এই যে দেখছো উত্তরগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এটা আমাদের হচ্ছে একটা প্র্যাকটিস শিট, আর একটা হচ্ছে মূল পিডিএফ। ওকে, আমরা প্র্যাকটিসে গিয়ে এখন যোগ্যতা নির্ণয় করব, কি কত দূর তোমাদের দৌড়, কত দূর এটা দেখা হবে। আর তো তোমাদের বললামই, এই যে একটি কোর্স, এটা তোমরা একেবারে নিয়মিত ক্লাস করে করে কমপ্লিট করে ফেলো। হতে পারে এটা করার কারণে তোমার আরেকটা সাবজেক্ট বা অন্য একটা টপিক হয়তো করানো হবে না, কিন্তু এটা প্রয়োজন নাই। তোমরা এই তো আমার সাথে এই যে কটা দিন আছে সেই কটা দিন থাকো, এরপরে তোমাকে আর পড়তেও হবে না, তোমাকে পরীক্ষার আগে বাংলা নিয়ে আর ধরতেও হবে না, তুমি তখন ওই সব অন্য একটা সাবজেক্টের সময় দিও। অর্থাৎ শনি রবি সোম মঙ্গল এই 4টা দিনের এই টাইমটা তুমি বাংলার জন্য দিয়ে দাও। পারলে এরকমও করো যে বেসিকটাও তোমার এক্সট্রা টাইমে পড়া লাগবে না, যে ক্লাসে আসছি যা বুঝার এখানে করে ফেলবো, আমার এই 1-1.5 ঘন্টা আমি এই বাংলার জন্য দিয়ে দিব। এরপরে এই কয়েকটা মাসের মধ্যে এটা শেষ হয়ে যাওয়ার পরে আজাই শেষ, এরপরে আমি আর কখনো এটা ধরবো না, একেবারে পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য একটু ধরবো না, এছাড়া আর ধরবো না। তুমি আরেকটা সাবজেক্টে তখন মনোযোগ দিতে পারবা। এবার দেখো, হ্যাঁ, উত্তর করা শুরু করেছো, কষ্ট বিশেষ্য হবে না। একটা ফারহা আর ফারহার যে জানার ক্ষমতা এটা একটু বেশি, অনেক গভীর তুমি জানো, এই হিসাবে তোমার ঠিক আছে। কষ্ট যে বিশেষ্য হবে এইটা জানতে হলে আরো গভীর জ্ঞান লাগে, এটা সবাই বুঝবে না, তুমি বিশেষণ দিলেও তোমাদের নাম্বার দিয়ে দিবে। কারণ কি, কষ্ট পাওয়া, যে এটা বিশেষ্যর যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো বৈশিষ্ট্য আলোকে এটা পড়ে যায়, বুঝছো? কিন্তু তোমাদের ইন্টার লেভেলে এত গভীর দিকে যায় না, এটা সিম্পল সিম্পল যেটা সহজভাবে মনে হয় সেটাই বলে। আচ্ছা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাকিদের যারা এখন দুইটাই কনফিউশনের মধ্যে পড়বা, তুমি দুইটাই দিয়ে দিবা, যে বিশেষ্য আবার হচ্ছে এটা বিশেষণ, দুইটাই দিয়ে দিবা। হ্যাঁ,
উত্তর করতে থাকো। ক্রিয়া বিশেষণ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ক্রিয়া বিশেষণ। আচ্ছা, প্রশ্ন তো ভালো একটা করছো, সেটা হচ্ছে দেখো এটা তো বৃষ্টির দোষ গুণ বলতেছে না, গুড়ি গুড়ি বৃষ্টিটা কেমন গুড়ি গুড়ি, হ্যাঁ, তাইলে তো সেটা কি হয়, বিশেষণ হয়। ওকে, কারণ বৃষ্টির দোষ গুণ বলতেছে। কিন্তু সমস্যা হচ্ছে এইখানে বৃষ্টি হওয়া, এই দুইটা মিলাই যদি আমি ক্রিয়াপদ ধরি তাহলে তো হয়ে যায় এটা ক্রিয়া বিশেষণ। দেখছো কনফিউশন কিন্তু কম না, অনেক। কারণ শুধু যদি গুড়ি গুড়ি ধরি, বৃষ্টির অবস্থা, বৃষ্টি একটা জিনিসের নাম, নামের দোষ গুণ করলে সেটা বিশেষণ হয়। কিন্তু এইটা হচ্ছে বৃষ্টি হওয়া, এটা একটা ক্রিয়াপদ, তাহলে ক্রিয়া বিশেষণ। আবার দেখো সানজিদা দ্রুত দৌড়াতে পারে, এটার ক্ষেত্রে কি করেছো তোমরা? ক্রিয়া বিশেষণ, দ্রুত ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, এই দ্রুতটা কার দোষ গুণ করেছে? সানজিদার না, সানজিদা দ্রুত না, সানজিদা দৌড়াতে পারে, সেটা দ্রুত, ক্রিয়া বিশেষণ। আচ্ছা, তারপরে হ্যাঁ, এবার এই পাঁচটা করো। আরেকটা প্রশ্ন থাকতে পারে, স্যার এই যে ঢাকা বোর্ডের এখানে দুইটা প্রশ্ন কেন, বাকি প্রশ্নগুলো কই? বাকি প্রশ্নগুলো দেইনি, কারণ বাকি প্রশ্ন বারবার রিপিট করে আসছে, যেটা রিপিট সেগুলো আমরা দেইনি। যে বলছেন একজন বলছেন না যে স্যার একটা বইয়ের মধ্যে কিভাবে সম্ভব যে নোট সাপ্লিমেন্ট গাইডে সব ইনক্লুড করে দেওয়া? এটা সম্ভব হচ্ছে চেক করা, কারণ তোমাদের বোর্ড কোশ্চেন দিয়ে দেয়, সব দিয়ে দেয়, একটা যে 3 বার না 4 বার আসছে, 5 বার না 6 বার আসছে, এটা তার দেখে না, ওই বারবার তা আসে। আর এখানে এটা খেয়াল করে করে দেওয়া হয়েছে, যেটা আসছে সেটা একবার প্র্যাকটিস করলে যেটা হয়ে যাবে, তা আবার করার দরকার নেই। সানজিদা, আচ্ছা এবার পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে চললাম, এটা কি দিয়েছো? আচ্ছা, এগুলো তোমরা কি দিয়েছো সেটাও দেখতে হবে। আচ্ছা, আরিফ হোসেন বলছো স্যার ক্লাস সকালে নিলে ভালো। না, সকালে নিলে ভালো যদি হয়, এটা এখন না, এটা হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখের পরে নির্ধারণ হবে। আমরা আপাতত এই রাত 8টায় এই ক্লাসটা করব, কিংবা পুরো কোর্সটাই রাত 8টার মধ্যেই শেষ হবে। এটা বলা যায় না, সামনে দেখা যাক। আচ্ছা, গুড়ি গুড়ি এবার হাঁটা ক্রিয়া। আচ্ছা দেখো, একটু প্রশ্ন আছে, হাঁটা ক্রিয়া, কিন্তু এখানে তো বলে নাই আমি হেঁটে চললাম, আমি হাঁটছি, এখানে তো এটা আসে নাই। এইখানে আসছে পায়ে হাঁটা পথ ধরে, এই হাঁটাটা পথের দোষ গুণ, পথটা কেমন, হাঁটা পথ, পথটা কেমন, দৌড়ানোর পথ না, লম্বা পথ না, দীর্ঘ পথ না, পথটা হচ্ছে হাঁটা পথ, এইটা বিশেষণ। তার মানে জুয়ের এইখানে ভুল হয়েছে, জুয়ের 1 নাম্বার কম পেয়েছো। তারপরে হচ্ছে হাঁটা ক্রিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে দারুণ বিশেষণ, দারুণ, হ্যাঁ দারুণ সুন্দর দেখতে, হ্যাঁ দারুণটা বিশেষণ, শুধু বিশেষণ না, এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। ঠিক আছে, কারণ কি, কারণ দেখো সুন্দর এটা তো বিশেষণ, আর দারুণটা সুন্দরের বিশেষণ, অর্থাৎ বিশেষণের বিশেষণ। তবে তুমি শুধু বিশেষণ দিলে নাম্বার কাটবে না, তবে বিশেষণের বিশেষণ দিলে তোমার কোয়ালিটি টের পাওয়া যাবে, যে না আরো বেশি গভীরভাবে পড়াশোনাগুলো জানে। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, দেখি লাগিয়াটাকে কি দিছো, লাগিয়াটা কেউ পেরেছো? লাগাইটা পাও নাই, লাগিয়াটা ক্রিয়া দিয়েছো না, লাগিয়াটা এখানে ক্রিয়া না। ওকে, ধরো লাগানো ক্রিয়া, লেগেছে ক্রিয়া, কিন্তু লাগিয়াটা ক্রিয়া না, এইটা কোনো কাজ তো বুঝায় নেই, লাগিয়াটা কি কাজ বুঝাইছে? হ্যাঁ, সুখ লেগেছে, তাহলে কি হইতো, এইখানে সুখের লাগিয়া, অর্থাৎ সুখের জন্য, এটা অনুসর্গের মতন কাজ করেছে। যাক ভালো, এই প্র্যাকটিস গুলোর কারণে তোমাদের পড়াটা আরো স্পষ্ট করে হচ্ছে। আখির কই দেখতেছি না স্যার, পিডিএফ কি দেয়া হবে? হ্যাঁ, পিডিএফ তোমাদের প্রত্যেকদিন দিয়ে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। গ্রুপে যুক্ত হইলেই দেখো, আচ্ছা সেই গ্রুপে যুক্ত হয়ে একটা আচ্ছা গ্রুপটার লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। মহিমা নতুন একজন গ্রুপে যুক্ত হয়েছে, তোমাদের গ্রুপে এখন 229 জন আছে। সবাই মিলেই বা একটা কাজ করবা, যদি সবাই মিলে এখন 200-250, আজকে যদি 250 জন হয়ে যায় গ্রুপটাতে, তাহলে এই ক্লাসের মধ্যে মানে এই ক্লাস শেষেই বা যখনই হয়ে যাবে তখনই দিয়ে দিব। আর যদি কেউ বলো স্যার আমি তো করছি, বাকিরা সবাই মিলে 50 করতে পারে না, আমি তো দিছি, তো তুমি দিলে শুধু তোমাকে একলা পার্সোনাল দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, পিডিএফ যাদের লাগবে তাদেরকে দিয়ে যে লিঙ্ক দিয়েছি,
ওকে, তাহলে গ্রুপে যুক্ত দেখবা। আচ্ছা, এরপরে সবাই রাঙ্গামাটি যেতে চাচ্ছে, সবাই কোন পদ দিয়েছো? সবাই সবাই হবে, যেহেতু দেখো সবাই রাঙ্গামাটি যেতে চাইছে, এই যে সবাই যারা যেতে চাচ্ছে বা যারা যাচ্ছে প্রত্যেকে তো নাম আছে, তুমি নাম না বলে বলছো হচ্ছে সবাই, তাইলে সবাই হবে হচ্ছে সর্বনাম। তারপর আসো বেশ তাই হবে, কি হবে? বেশ তাই হবে। তাহলে এখানে বেশটা কোন পদ? বেশ তাই হবে। বেশটা হচ্ছে আচ্ছা দেখি বেশটা কোন পদ, এটা কে কে পেরেছো? কারণ এটা কনফিউশন, কারণ বেশটা কিন্তু আরেকটা পদও হয়। বেশ আবেগ শব্দ। ওকে, সিমরান উত্তর সঠিক হয়েছে, আবেগ শব্দ। যদি বলতো সে বেশ জোরে চালায়, ওটা কিন্তু ক্রিয়া বিশেষণ হয়ে যেত, কিন্তু এখানে বেশটা বাক্যের বাইরে এসেছে, বেশটা না বললে সমস্যা নেই, তাই হবে বললে বললেও হইতো, কিন্তু সুতরাং এটা হবে আবেগ শব্দ। ও আরেকটা প্রশ্ন, অনেকেই এই শব্দগুলো লেখা রাখে, যেমন সিমরান তুমি আবেগ লেখার পর নাম্বারটা কাটা গেছে, তুমি নাম্বার পাওনি, কেন পাওনি? তুমি লিখছো আবেগ, এটা তো আবেগ না, এটা আবেগ শব্দ, এটা আবেগ শব্দ। শব্দ শব্দটা লিখতে হবে। এই এই জিনিসটা না করার আমি দেখছি প্রচুর স্টুডেন্ট ভুল করে, প্রচুর স্টুডেন্ট এই ভুলটা করতেই থাকে, ওরা এই আবেগ শব্দটা লেখে না। কোন কোন টিচার দিয়ে দেয়, বেশিরভাগ ভালো কলেজগুলো এই নাম্বার দিতে চায় না। কাজটা ভালোভাবে সম্পন্ন, ভালোভাবে দিয়েছো, বিশেষণ না, এখানে আখির ভুল হয়েছে, ভালোভাবে বিশেষণ নয়, এইটা হচ্ছে ভালোভাবে। এই কাজ যদি বলো সে ভালো কাজ করেছে, সেটা বিশেষণ হতো, এটা বলতেছে ভালোভাবে, এখানে ভাবে থাকার পরে তার কোনো কনফিউশনই নাই, এটা ক্রিয়া বিশেষণ। কাজটা কেমন হয়েছে, যে ক্রিয়া কাজটার দোষ গুণ বোঝাচ্ছে, যে কাজটা কেমন হয়েছে, খুব ভালোভাবে হয়েছে, সুতরাং এইটা বিশেষণ না, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। ওকে, ফাহমিদা মহিমা, ঠিক আছে, ওকে, ক্রিয়া বিশেষণ। তারপরে এরপরে আসি, পরটা যাব, সেটা যাচ্ছে, এটাই যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা দেখো। হ্যাঁ, এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল, মিছিল কোন পথ? পরন্ত বিকেল, ভাতের বদলে রুটি, কোথায় বেড়াতে যাও, ভোজন। আমার মতে এখানে তোমরা বেশ কিছু ভুল করবা, তবে ভুল করতে করতে ক্লাসের শেষের দিকে এসে তোমাদের মানে এই যে ভুল করলা, পারলা বা পারলা না, এটা পরের ক্লাসে টের পাবা, বা আগামী কালকের ক্লাসে যখন তুমি 5-এ 5 পাবা, তখন টের পাবা যে আসলে এইভাবে করে ধরে ধরে পড়াটা কত গুরুত্বপূর্ণ ছিল, এবং যখন পাবা তখন থেকে তোমার একটা স্যাটিসফ্যাকশন লাগবে যে আসলে তো এরকম প্র্যাকটিস করে করে পড়ার কারণে। তারপরে আসো বিশেষ্য, বিশেষণ, অনুসর্গ, যোজক। 3-এর, হ্যাঁ 3, মাশাআল্লাহ মুস্তাফা সুন্দর করে দিয়েছো। 3-এর 1-এ বিশেষ্য। ওকে, তোমার উত্তর সঠিক হয়েছে, এটা বিশেষ্যই, কারণ মিছিল এক ধরনের বিশেষ্য। তবে তুমি যদি আরো শিক্ষিত হও তাহলে দিবা এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এটা সবাইকে দিতে বলবো না, এটা যারা পারবা, যারা এতদূর জানো তারা দিও, না দিলে সমস্যা নেই। এরপর হচ্ছে পরন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে, পরন্ত বিকেল দিয়েছো বিশেষণ। হ্যাঁ, কেন বিশেষণ? এটা বিকালের দোষ গুণ করেছে, বিকালটা কেমন? বিকালটা হচ্ছে পরন্ত, তাইলে এটা হচ্ছে বিশেষণ। এরপরে দিয়েছো 3 নম্বর বিশেষ্য, হ্যাঁ মিছিল। আচ্ছা, শামসুল হক বলেছো বিশেষ্য, মিছিল কি সমান সমান, মিছিল সমান সমান বিশেষ্য, ঠিক আছে। এরপর অনেকেই ভাতের বদলে রুটি খায়, ভাতের বদলে, এইখানে একটা কনফিউশন এসে পড়ছে, কারণ দেখো ভাত আর রুটি দুইটাকে যুক্ত করেছে যেহেতু বদলে, তাহলে এটা যোজক হয়, ঠিক আছে, একদিকে যোজক। আবার অনুসর্গ তো নিশ্চয় একটা শব্দের পরে আসে, যেমন ভাতের বদলে, চায়ের বদলে, কাপড়ের বদলে, তাহলে যদি একটা শব্দের পরে যেতে এসেছে, কিংবা এটা কেউ তুমি যদি ইংলিশে করো দেন হয়, ঠিক আছে, বা অন দ্য আদার হ্যান্ড, তো এই জায়গার দিক এইটা হয়ে যায় অনুসর্গ। এখন প্রশ্ন হচ্ছে বই পুস্তকে এটাকে কি দেওয়া আছে? সমস্ত বইয়ে এটাকে অনুসর্গ দেওয়া আছে,
যোজকটাকে বোঝার জন্য তোমাকে আরো হায়ার স্টাডিজ জানতে হবে, আরো অনেক গভীর করে জিনিসটা জানতে হবে, তাইলে তুমি এটা বুঝতে পারবা এটা আসলে যোজক কিনা। কিন্তু স্বাভাবিকভাবে এটা অনুসর্গ। যে কোনো বইয়ের মধ্যে যদি অনুসর্গ দাও, টিচার সহ সবাই সব বইয়ের মধ্যে এটাকে অনুসর্গ হিসেবেই দেখানো হয়েছে। তো তারপর তুমি কনফিউশন দূর করার জন্য দুইটাই দিয়ে দিবা, অনুসর্গটা আগে দিবা, ব্রেকেট দিয়ে যোজক দিবা, কিংবা 8টার মধ্যে যদি 5টা দিতে হয় এগুলো কি স্কিপ করবা, তাইলে তো হইলো। বদলে অনুসর্গ কোথাও সর্বনাম। হ্যাঁ ফারহা বলতেছো কোথাও সর্বনাম, হ্যাঁ চলো কোথাও বেড়াতে যাই। আচ্ছা, তো কোথাওটা সর্বনাম, দেখ কোথাওটা সর্বনাম দিয়েছো ভালো। কোথাওটা কিন্তু ইয়াও হয়, ক্রিয়া বিশেষণও হয়, যে বেড়াতে যে যাব সে যাওয়ার স্থানবাচক ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। আবার এখন এটা সর্বনাম কি হয়েছে, তুমি যেখানে যাবা সেই জায়গা থেকে নাম আছে, কিন্তু নামের পরিবর্তে কি আসছে, নামের পরিবর্তে আসছে কোথাও, এই জন্যই ওটা কি ক্রিয়া বিশেষণ। তো মানে কি বলে যে সর্বনাম, তো এটা দুইটাই হয়, সর্বনামও হয় আবার ক্রিয়া বিশেষণও হয়। কি মাথা ঘুরাইতেছে? স্যার আগে তো ভালো ছিল, এখন আরো প্যাস্ট আপনি লাগাই দিতেছেন। যাক প্যাস্ট লাগাই দিতেছেন, আমি দুইটাই বলতেছি। এটা হচ্ছে যারা খুব ভালো করে স্টুডেন্ট তাদের জন্য খুব কাজে দিবে, যারা নর্মাল তারাও এই হাকিকত গুলো বুঝতে পারবা। তুমি মনে করো দুইটা প্যাস্ট লাগলো বাদ দিলাম, তুমি তো একটা তো বুঝতে পারছো কেন কি হয়েছে, এটা তোমার জন্য ক্লিয়ার হয়েছে, তুমি একটা তো পরীক্ষা দিতে পারবা, এটাই হচ্ছে সফলতা। অধিক ভোজন অনুচিত, ভোজন কি দিয়েছো, ভোজন কি ক্রিয়া? আচ্ছা ইয়োগা ওকে বললাম, ভোজন কি ক্রিয়া কিনা, না ভোজন ক্রিয়া না, ভোজন হচ্ছে বিশেষ্য। যদি বলতাম আমি ভোজন করি, এই করাটা ক্রিয়া, ভোজনটা ক্রিয়া না, ভোজনটা হচ্ছে ধরো আমাদের বেসিক ক্লাস আছে, বেসিক ক্লাসগুলোর মধ্যে আমরা এরকম বিশেষ্য কেন কোনটা সর্বনাম টপিকের একটা ক্লাস, তো দেখো সেখানে আমরা আলোচনা করছি। দেখো ভোজন বিশেষ্য কিন্তু অনেক প্রকার হয়, আমরা খালি বিশেষ্য বলতে মানুষের নাম বিশেষ্য সেগুলো জানি, ওই গীতাঞ্জলি তারপরে হিমালয় এরকম এইগুলো আমরা শুধু বেসিক বেসিক মনে করি, বা এই নামগুলো শুধু জানি না, আরো অনেক কিছু নাম আছে, যেমন ভ্রমণ এটা একটা নাম, তারপর হচ্ছে ভোজন, তারপর হচ্ছে শয়ন, দর্শন, দেখো দেখা কাজ কিন্তু দর্শন তো কাজ না, কাজের নাম, এরকম ভোজন হচ্ছে কাজের নাম, তাহলে এটাও বিশেষ্য। হ্যাঁ এটা বিশেষ্য। যারা বিশেষ্য ভালো করে জানো তারা জানবা এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। কি বিশেষ্য? ভাববাচক বিশেষ্য। এই ভাববাচক বিষয়গুলো আসলে কনফিউশনাল, মনে থাকে না, বুঝে আসে না। তাইলে আমরা ভাববাচক বিশেষ্যগুলো চিনতে পারলাম, দেখতে পারলাম, আশা করি বুঝতেও পারলাম। ওকে, আমরা ততক্ষণ পর্যন্ত করতেই থাকবো, ঠিক আছে। এখানে কিন্তু এক একজন এক লেভেলে আসো, যার কাছে একসময় মনে হবে আমি তার সবগুলো পারতেছি, তখন সেই মুহূর্তে স্কিপ করবা বা চলে যাবা, স্যার আজকে যা মনে হইলো আমি এটা আর সমস্যা হবে না, আমি সবগুলো আমি পারবো। কিন্তু এর আগ পর্যন্ত একটা ভুল আর আগ পর্যন্ত কিন্তু এটা ক্লাসটা মিস দিও না, কষ্ট করে হলে শেষ পর্যন্ত করো, আর আমিও তোমাদের ধরে ধরেই একদম শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। রাধা চৌধুরী বলছে কিছুই বুঝতেছো না, বাকিরা তো বুঝতেছে, তুমি বুঝতেছো না, এখন তুমি রিজেক্ট করো। কেন বাকিরা বুঝতেছে, কেন তুমি বুঝতেছো না? কারণ তুমি ক্লাসের শুরুর দিকে আসনি। তো যাই হোক, আমাদের ক্লাস হবে ঠিক 8:30টায়, এই জন্য প্রতিদিন 8:30টায় সময় মতো ক্লাসে উপস্থিত হয়ে যাবা, না হলে একটু মিসিং এর কারণে পরবর্তী জিনিসগুলো বুঝতে পারবা না। এরপরে কিংবা না বুঝলেও অন্তত চেষ্টা করো, কিংবা তুমি কিছু তো দুনিয়ার একেবারে 9-10 তো পড়াশোনা আসছো, হালকা একটু বেসিক তো আছে, সবটার মধ্যে তুমি দুইটা পারো, স্যার এটা বুঝি ক্রিয়াপদ, দুইটা বুঝি যোজক, এরকম দুইটা তো কিছু বলতে পারো, তো এই প্র্যাকটিসটাও করো, না হলে বুঝি না করে আরো বোঝা হবে না। হ্যাঁ এরপরে আসো, উত্তর করা শুরু করো। নিম্নলিখিত 5টি শব্দে ব্যাকরণ শব্দ নির্দেশ করো। হ্যাঁ প্রথমে এক, আমার সোনার বাংলা, আমার বাংলাটা কেমন, আমার বাংলাটা হচ্ছে সোনার বা স্বর্ণের, তাহলে এটা বিশেষণ হবে। আর প্রথমেই উত্তর করেছো, আমি নামটা কি সঠিক পড়েছি, যে কে গুয়া ওকে। তারপরে এরপর 2, সাদা কাপড় পরলে মন সাদা হয় না, সাদা কাপড় কি দিয়েছো, সাদা দিয়েছে বিশেষণ, হ্যাঁ কাপড়টা কেমন, কাপড়টা সাদা, সুতরাং এটাও একটা বিশেষণ। তারপরে আসো, কারণ ছাড়া কার্য হয় না, কি ছাড়া, কারণ ছাড়া, তাহলে ছাড়াটা কারণের পরে না আসলে কারণের কোনো অর্থ থাকতো না।
তাহলে এখানে কারণ ছাড়া মানে এখানে এটা হবে অনুসর্গ, কারণ ছাড়া এটা হবে অনুসর্গ। কারণ ছাড়া হবে অনুসর্গ। রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না, তাহলে রবীন্দ্রনাথ যদি দুজন না, তাহলে রবীন্দ্রনাথ কজন? রবীন্দ্রনাথ তাহলে এটা কি হবে? রবীন্দ্রনাথ হবে বিশেষ্য, যেহেতু একটা ব্যক্তির নাম বুঝাচ্ছে, বিশেষ্য। তারপরে আসো, বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। বুঝিয়াছিলাম এটা কি দিয়েছো? মুস্তাইন সারা অনুসর্গ দিয়েছো, বর্ণবাচক বিশেষণ। ফাহিমা মহিমা দিয়েছো হচ্ছে বর্ণবাচক বিশেষণ। কোনটাকে বর্ণবাচক বিশেষণ? ফাহিমা মানে আমাদের সাথে আচ্ছা শামসুল হক অর্থাৎ রিমঝিম না কি জিম মিম মিম জিম, হ্যাঁ মিম জিম উত্তর করেছো। এই কি বলা যায়, হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে, বিশেষণ অনুসর্গ সারা অনুসর্গ এটাও দিয়েছো। আচ্ছা ওকে, অনেকে প্র্যাকটিস করতেছো, এরকম নিয়মিত আমরা প্র্যাকটিস করব। বুঝেছিলাম এটা কি হবে? বুঝেছিলাম এটা হবে ক্রিয়া। কারণ কি বুঝা, এটা একটা কাজ। বাহ, আমাদের দল থেকে খেলায় জিতেছে। যখনই এটা আসবে, যখনই আবেগ শব্দ আসবে, সবার আগে আবেগ শব্দ উত্তরটা করে ফেলাইবে। পরীক্ষা খাতায় সবার আগে আবেগ শব্দ দিয়ে ফেলবা। হ্যাঁ এখানে দিয়েছো আবেগ শব্দ। এই তো, এবার আবেগ শব্দ কেউ ভুল করো নাই। আগেবার কিন্তু সবাই ধুমায়া লেখা দিচ্ছে আবেগ 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 আবেগ। আসলে আবেগ না, জিনিসটা হবে আবেগ শব্দ, আবেগ শব্দ। দেখো, এই প্র্যাকটিস ক্লাসে যদি মিস করো, কপালে তোমাদের অনেক দুর্গতি আছে। প্র্যাকটিস ক্লাস মিস করো না। এরপর আমাদের সমাজ আর ওদের সমাজ একরকম নয়। এখানে আটটা মানে কি? আরটা মাঝখানে দেখো, আমাদের সমাজ ওদের সমাজ, দুইটা বাক্য, মাঝখানে আর এসেছে। যখন যেই জিনিসটা দুইটা জিনিসকে যুক্ত করে, সেটা কি হয়? যুক্ত করলে হয় যোজক। হ্যাঁ, যুক্ত করলে হয় যোজক, সুতরাং এইটা হচ্ছে যোজক। তারপরে আসো, তিনি হো হো করে হেসে উঠলেন। হো হো করে হেসে উঠলেন। আচ্ছা, যদি এমন কেউ থেকে থাকো, স্যার বুঝতেছি না, এমন যদি কেউ থাকো, তাদের জন্য বলবো তুমি কিছু একটা দাও, বাকি যারা কি করতেছে সেটা তুমি বোঝার চেষ্টা করো। আচ্ছা, ওটা কেন ক্রিয়া বললো, ওটাকে কেন অনুসর্গ বললো, ওটাকে কেন যোজক বললো, এটা বোঝার চেষ্টাটা করো। এবং তুমিও কিছু একটা লেখো বা প্রশ্ন করো, স্যার এটা কেন যোজক, এটা কেন আবেগ শব্দ, এটা বুঝলাম না, এরকমকার প্রশ্ন করো। বা তোমার স্যার কিছু তো মনে হবে যে আমার মনে হচ্ছে এটা তো এটা হবে, কিন্তু এটা কেন এটা হইলো। হো তোমরা দিয়েছো ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, মহিমা আচ্ছা আট দিয়েছো ক্রিয়া, না আট দিয়েছো ক্রিয়া, এটা হয়নি, আটের নম্বরটা ক্রিয়া হয়নি। তিনি হো হো, হো তো কোনো কাজ না। এই যে হাসাও হচ্ছে কাজ, কিন্তু হাসাটা কিরকম? মৃদু, মুচকি, অট্ট, হো হো। তার মানে তার হাসাটা কেমন? এই হাসার দোষ গুণ করতেছে, তার ক্রিয়ার দোষ গুণ করলে, আর ক্রিয়ার দোষ গুণ করলে সেটা হয় ক্রিয়া বিশেষণ, সেটা হয় ক্রিয়া বিশেষণ। তাহলে কার কি অবস্থান, কার কেমন, যারা বুঝতে পারছে তাদের প্রিভিয়াস ক্লাসে তার মধ্যে মিনিমাম বেসিকটা থাকতে হবে। ওকে, আচ্ছা বেসিক ক্লাসের জন্য একটু তোমাদের বলে রাখি, এই যে দেখো আমাদের ওয়েবসাইটে, এই যে আমাদের ওয়েবসাইটে যেরকম একটা আস্তে পুরো সুন্দর একটা কোর্স আছে। তোমরা এখন হয়তো কোর্স লাগবে না, কিনবে না বা কিনবে না মন থাকবে না, কিন্তু বলে রাখতেছি এখন ওই পরীক্ষার আগে তো দৌড়াদৌড়ি করবা যে কোথায় এরকম ক্লাসগুলো আছে। সেটা হচ্ছে এই যে আমাদের মানবিকের ওয়েবসাইটে যাবা, সেখানে হচ্ছে এই যে এরকম পাবা, দেখো যে কোর্সগুলো সাজানো আছে। এই ধরো সেকেন্ড পেপার কোর্স, ক্লিক করলে তুমি সবকিছু পেয়ে যাবে। ধরো গ্রুপের লিঙ্ক, পিডিএফটা বা আর হেল্পলাইনের লিঙ্ক, ক্লাসের প্ল্যান সব পাবা। এরপর ধরো ক্লাসে ঢুকলে ক্লাসের পিডিএফ, এক্সাম লিঙ্ক, বানান, ভিডিও ক্লাস, ঠিক আছে, তো লক করা। এরকম যে আসলে পিডিএফ গুলো এখন ওপেন করে রাখছি, ক্লাসগুলো লক করে রাখছি, এরকম করে বেসিক ক্লাসগুলো এখানে পেয়ে যাবা। তো যাই হোক, এখন না ওই পরীক্ষার আগে হইলো কোর্সে যুক্ত হয়ে নিও। আচ্ছা, ওই সময় কেমন থাকে, তখন হয়তো অবশ্যই কোর্সটার দাম থাকবে, যেরকমই হোক দাম বাড়বে, কিন্তু এখন কিন্তু শুধুমাত্র দুইটা বই নিলেই তোমরা একটা কোর্স পেয়ে যাচ্ছ, পুরো একটা কোর্স পেয়ে যাচ্ছ দুইটা বই নিলে। অনেকে মনে নিয়ে নিছো, যারা নেও না তারাও নিয়ে নিও। 6টা হয়েছে না? ওকে, যাক, 6টা হওয়া এটা খারাপ না, 5টা হওয়া হলো জরুরি। এবং তোমার 6টা হয়ে গেছে। আমরা এখন করব, আচ্ছা এইটা করি, এটা অনেক বেশি বেশি পরীক্ষা আসে। হ্যাঁ, কমনটা এটা বারবার ঘুরে ফিরে প্রত্যেক বছর এটাই আসে, এবারও আসছে। আচ্ছা এটা করো, পয়লা বৈশাখ বাঙালি উৎসবের দিন, মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমরা ক্লাসটা কতক্ষণ করব? আমরা ক্লাসটা করব হচ্ছে 10টা পর্যন্ত। হ্যাঁ, ঠিক 10টা বাজে, তারপর ডিসিশন নিব
ক্লাসটাকে আরো সামনের দিকে নিব, নাকি তখনই শেষ করে দিব, কিন্তু এর আগ পর্যন্ত প্র্যাকটিস আমরা থামাবো না। এর আগ পর্যন্ত যদি সবার এটা হয়ে যায় যে স্যার আর পড়া দরকার নেই, আমার সবগুলো হয়ে গেছে বা আমি মোটামুটি নাতে পাচ্ছি। প্রশ্ন করেছো যোজক আর অনুসর্গের চিনার উপায় কি? আচ্ছা, যোজক আর অনুসর্গ চিনার উপায়টা একদম ক্লাসের শুরুতে সুন্দর করে আমি যে বেসিকটা আলোচনা করছি সেখানে বুঝিয়ে দিয়েছি এবং সবাইকে বলছিলাম স্ক্রিনশট নিতে। দেখো আসলেই তুমি যে প্রশ্নটা করেছো, আমি জানি স্টুডেন্ট মাত্রই একটা কনফিউশন, যোজক আর অনুসর্গ একসাথে মিলাই চিনতে পারে না, তখন সেখানে সে আলোচনাটা করেছি। তুমি এই ক্লাস শেষে আবার শুরুর দিকে হালকা করে বেসিক যে আলোচনাগুলো করেছিলাম সেটা একটু দেখে নিবা। তোমার কাছে মনে হবে যে পারতেছি বা পারি, কিন্তু না, বেসিকটা দেখলে বুঝবা আসলেই তুমি তো পারোই, কিন্তু কোনটা কোনটা তুমি আসলে পারো না সেটা তুমি জানতে পারবা। নিম্নরেখ রেখাটি যে কোনো 5 শব্দে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন। পয়লা বৈশাখ তাহলে কোন সমাস হবে? উত্তর করা শুরু করে দাও। পয়লা বৈশাখ বিশেষ্য। আচ্ছা, হ্যাঁ, পয়লা বৈশাখ বিশেষ্য। দেখো যদি বলতো শুধু পয়লা, এটা কিন্তু বিশেষণ, কারণ বৈশাখটা কেমন? বৈশাখটা হচ্ছে পয়লা, কিন্তু প্রশ্ন করেছে দুইটার নিচে দাগ দেওয়া হয়েছে, কিন্তু দেখছো দুইটা মিলে দাগ দিছে। এই দুইটা মিলে একটা জিনিসের নাম, সেটা হচ্ছে বিশেষ্য। দুইটা মিলে আমাদের কি একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কি? বিশেষ্য। ভাষার একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বিশেষ্য। এবার মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। এই মোদেরটা কি দিয়েছো? মোদের হচ্ছে সর্বনাম। হ্যাঁ, কারণ এই যে মোদের হোক আমরা হোক, আমাদের তো নাম আছে, আমাদের নামের পরিবর্তে আমরা বলেছি মোরা। আচ্ছা, আজ নয় কাল সে আসবেই, এখানে 9টা কোন সমাস? ঠিক আছে, যদি বলতাম 9 জন মানুষ, দেখো যদি বলতাম 9 জন, যদি বলতাম 9 জন, তখন কিন্তু 9টা হতো বিশেষণ, কিন্তু এখানে কিন্তু বিশেষণ না। তাহলে বিশেষণ না হলে এটা কি হবে? আচ্ছা, এরপর হচ্ছে ইয়োগা। ওকে, তোমাকে একটু বোঝানোর জন্য একটু বলি, যোজক হচ্ছে যেটা দুইটা বাক্যকে যুক্ত করবে, আর অনুসর্গ শুধুমাত্র একটা শব্দের পরে এসে শুধু সেই শব্দটাকে সাহায্য করবে। আচ্ছা, যেমন এখানে দেখো এটা অনুসর্গ নাকি যোজক, কিভাবে বুঝবো? দেখো আজ আর কাল প্রায় সমজাতীয় জিনিস না, দুইটাকে যুক্ত করছে কি? এই শব্দটা। তাহলে যেই শব্দ দুইটা আগে আর তারপরে, মানে যোজকটা আমার যে দেখবে নোটের মধ্যে একটা দাড়িপাল্লার ছবি আছে, আমি যোজকটার বৈশিষ্ট্য এক কথা বুঝাই দিছি। যোজক মানে দাড়িপাল্লার মতন, যেখানে দুই পাশে সমান ওজনের জিনিস লাগবে। এ দেখো আজ নয় প্রায় আজকাল, দুইটাই না, তাহলে এটা হবে যোজক। করেছো তোমরা যোজক? হ্যাঁ, যোজক। তার মায়ের হাতের পিঠা যেন অমৃত। অমৃতটা কি করেছো? অমৃতটা করেছো কি দিয়েছো? মহিমা করেছো। অমৃত ক্রিয়া বিশেষণ, চার দিয়েছো বিশেষণ। হ্যাঁ ঠিক আছে, অমৃত বিশেষণ, অমৃত বিশেষণ। হ্যাঁ, পিঠাটা কেমন? পিঠার দোষ গুণটা কি? পিঠাটা হচ্ছে অমৃত। এরপরে চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে, তাহলে লাফিয়াটা কি? এটা কি? লাফিয়ে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। লাফিয়ে হচ্ছে ক্রিয়া, দুইটাই, এটা ক্রিয়া বিশেষণ, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কারণ লাফানো এটা তো একটা কাজ। অসমাপিকা ক্রিয়াপদ দুইটাই এখানে হবে, দুইটাই সঠিক। তারপর আসতেছো বা, চমৎকার একটা গল্প লিখেছে। এখানে বাটা কোন শব্দ? বাটা হইতেছে আবেগ শব্দ, বাটা আবেগ শব্দ। এরপরে আসো তোমরা দিয়েছো আবেগ শব্দ দিয়েছো, এটা ঠিক আছে। ফাহিমা মহিমা সবাই দিয়েছো। অমৃত বিশেষণ এটা দিয়েছো। শুভ্র সমুজ্জ্বল তাজমহল, আচ্ছা ঠিক আছে। কি মিম আর জিম দুজনে তো উপস্থিত, দুজনেই একটু বলো তোমাদের প্রিপারেশনের অবস্থা কি? ঠিক মতো প্রিপারেশন নিচ্ছ? তারপরে মোস্তাইন অস্ট্রোনট, আচ্ছা, বা আবেগ শব্দ, ঠিক আছে। এবারে শুভ্র সমুজ্জ্বলে তাজমহল। তাজমহল এটা কোন শব্দ? তাজমহল এটা একটা জিনিসের নাম, যেহেতু জিনিসের নাম তাহলে এটা হচ্ছে বিশেষ্য। তারপরে আসো, সে আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। মনের ভিতরে আগুন জ্বালাইছে কেমনে? এই জন্য দেখবো অনেক সময় পোড়া পোড়া গন্ধ আসে বন্ধুদের থেকে, মূলত ওরা নতুন নতুন স্যাক খাইছে। আচ্ছা, তারপরে আসো দিয়েছিলটা কি হবে? দিয়েছিলটা কেউ দেও নাই, দিয়েছিলটা কি কেউ কি কিছু দিছো? ক্রিয়া দিছো মনে হয়। হ্যাঁ, ইয়োগা ওকে আগে দিয়ে রাখছো। দিয়েছিল এইটা হচ্ছে ক্রিয়া। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো? কারো কি আরো কোনো কনফিউশন আছে? এখনো যেমন একটু আগে ইয়োগা ওকে সুন্দর একটা প্রশ্ন করেছিল যে যোজক আর অনুসর্গ চিনে কিভাবে,
তোমাদের কি এটা ক্লিয়ার হয়েছে? যোজক আর অনুসর্গ কিভাবে চিনে কিভাবে? আচ্ছা, এইবার এটা করো। কাল্পনিক ক্রিয়া, কাল্পনিক ক্রিয়া বলে কোনো ক্রিয়া হয় না, এই জন্য দিও না, একদম কাইটা দিবে, ঠিক আছে? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, এটা কি জানো? এটা হচ্ছে জীবনানন্দ দাশের আহ বনলতা সেন একটা কবিতা আছে, সেই কবিতাটা বিখ্যাত লাইন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এই কবেকার এটা কি হবে? একটু দ্রুত দেখো, কবেকার কি হবে? কেউ কবেকার করেছো? কবেকারটা কেউ এখনো করো নাই? মোটামুটি ভালো প্রিপারেশন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, দাও দেখতেছি মোটামুটি ভালোই পড়তেছো, বা কিন্তু লাইভে উপস্থিত থাকলে পড়া তো ভুল করো বা খারাপ করো যেটাই হোক, উপস্থিত থেকে প্র্যাকটিসটা করলে বুঝবো যে আসলে তোমরা পড়তেছো, পড়ার উপরে আছো। বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। এখন বিপন্ন মানবতার পাশে, কোন শব্দের পাশে? দেখো, মানবতার পাশে, দেখছো শব্দটা কোথায়? মানবতার পাশে। তাহলে কোন একটা শব্দের অনুতে এসে, দেখো আমরা কি বলি, অনু মানে হচ্ছে পেছন, কোন একটা শব্দের পরে এসে সেই শব্দটাকে যে সহায়তা করে যে শব্দ, তাকে আমরা নাম দিয়েছি কি? অনুসর্গ। আচ্ছা, যে মনে করো প্রশ্ন করেছিল যে স্যার অনুসর্গ আর যোজক কিভাবে বুঝবো, দেখো তো এই পাশে এই আমাদের আর তোমাদের, তাদের আর এদের, দুইটা কি মিল আছে? যোজক হতে গেলে ওই শব্দের আগে আর পরের মধ্যে একটা সমান ভারসাম্যহীন ভারসাম্যপূর্ণ বিষয় লাগবে, যেটা বোঝা যাবে যে দুইটা জিনিসকে যুক্ত করছে। এখানে পাশে কিন্তু দুইটা জিনিসকে যুক্ত করে নেই, মানবতার পাশে শব্দটা মানবতাকে সহায়তা করেছে, সুতরাং এটা অনুসর্গ। আর কবেকার উত্তর কেউ কি দিছো? কবেকার বিশেষণ না, কবেকার বিশেষণ না। কবেকার অন্ধকার, কবেকার হচ্ছে সর্বনাম, ঠিক আছে? অর্থাৎ এই কবের, কবেকার বলতে কবের, এখন যেই দিন সেই দিনের একটা নাম আছে, নামের পরিবর্তে বসেছে কবেকার, ঠিক আছে? এখন আবার যদি দিয়েছে কবেকার, যদি বিশেষণ বলো ভুল হবে না, অনেক গভীর, কেন অন্ধকারকে দোষ গুণ করছে সেই হিসাবে। তো এই বিষয়ে আমার সর্বনাম যে পৃষ্ঠাটা আছে, সেই পৃষ্ঠার বই যদি থাকে, সেই পৃষ্ঠা দেখবা নিচে দিকে একটা লেখা আছে দ্বিধা, অর্থাৎ কি হলে পরে এইটা একই শব্দ, এই একই শব্দ, এটা কি হলে পরে বিশেষণ, কি হলে পরে এটা হচ্ছে সর্বনাম। এইটা একটু গভীর লেভেলের জানা, এই লেভেলটা তোমাদের অ্যাডমিশন পর্যায়ে দেখবা এই ধরনের থেকে আটকায়, বিশেষ করে ইংলিশে আসে, যেমন দিস বুক ইজ মাইন আর দিস ইজ মাই বুক, এই দুইটার মধ্যে পার্থক্য কি? দিস এটা কি? একটার মধ্যে এটা প্রিপজিশন, একটা মধ্যে সেটা প্রোনাউন, আর একটা মধ্যে এটা অ্যাডজেক্টিভ। কারণ কি হলে অ্যাডজেক্টিভ আর কি প্রোনাউন, ওটা যাক একটা ভালো গুরুত্বপূর্ণ বিষয়, এখন খুব ডিটেলস আলোচনা করলাম না। কর্ষিত বিশেষণ, হ্যাঁ সঠিক। জমিটা কেমন? জমিটা হচ্ছে কর্ষিত, সুতরাং এটা বিশেষণ। তারপরে আসো হাই হাই, ওর এখন কি হবে? কার এখন কি হবে? কার? আচ্ছা, হাই হাই কি দিয়েছো? হাই হাই আবেগ শব্দ, আবার দিছো ফাহিমা, আবেগ দিয়ে ফেলছো না, বারবার বলতেছি এগুলো কিন্তু আবেগ দেওয়া যাবে না, আবেগ শব্দ দিতে হবে, আবেগ শব্দটা ব্যবহার করতে হবে। এখন প্র্যাকটিস না করলে বলো যে পরীক্ষায় দিব, কিন্তু পরীক্ষা যা ঠিক একই ভুল করে ফেলাইবা। তোমার তো পরীক্ষার খাতায় ওই কেমন আছে লিখে ফেলাও, বাংলিশ লিখে ফেলাও, এটাও করে ফেলাইবা। আকাশে বিদ্যুৎ চমকায়, হ্যাঁ কি চমকায়? বিদ্যুৎ চমকায়, চমকানো, এটা একটা বিদ্যুৎ চমকানো, চমকায়। আচ্ছা দেখি চমকায়টাকে কে কি দিয়েছে? চমকায়, তো মাশাআল্লাহ ফাহিমা পেরেছো, এটা ক্রিয়া দিয়েছো, কারণ অনেকেই চমকায়টা পারবে না, চমকায়টাকে বলবে কি, মনে হয় এটা বিশেষণ না, চমকানো এটা একটা কাজ, সুতরাং এটা ক্রিয়া। এরপরে গাড়িটা বেশ জোরে চলছে, দেখো একটু আগে আসছিল বেশ, তাই হবে, তখন সেই বেশটা ছিল ক্রিয়া বিশেষণ না আবেগ শব্দ, কিন্তু এখানে গাড়িটা বেশ জোরে চলছে, তাহলে এখানে বেশটা কি হবে? করো তো শফিকুল, শফিকুল, হ্যাঁ এখানে বেশটা কি হবে? গাড়িটা বেশ জোরে চলছে, এখানে বেশটা হবে ক্রিয়া
বিশেষণ, ক্রিয়া বিশেষণ। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, তাহলে কে এসেছে? আমি এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। তাহলে মুক্তিযুদ্ধ কি হবে? মুক্তিযুদ্ধ কেউ দিয়েছো? আমার আগে উত্তর তোমরা করবা, তোমরা উত্তর করলে তোমাদের প্রত্যেকের কলেজে ১০০ করে স্টুডেন্ট, সুতরাং এখান থেকে ১০ জন ১৫ জনকে জানাইলেই তো এই ক্লাসের মধ্যে স্টুডেন্ট দিয়ে ভরে যায়। তোমরা জানাচ্ছ না, কারণ কি? এই তোমরা জানো না দেখেই এই জন্য আমি পিডিএফটা দেওয়ার ক্ষেত্রে আমার এত শর্ত দেওয়া লাগে, যেটা করবা সেটা করবে এবং অ্যাড করবা। ঠিক আছে, কে জানি কাকে অ্যাড করেছো? যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অন্তত ৫ জন অ্যাড করো, তাহলে আমাকে ইনবক্সে নক দিবে, স্যার আমি অ্যাড করেছি, বা এটা আমি বুঝতে পারবো। নক করার মাত্র কোনো একটা পিডিএফ চাওয়া, সেই সাথে সাথে পিডিএফ দিয়ে দিব। এখন তো গ্রুপে মানে কোন রকম মানে তোমরা কিছু দিবা আমরা কিছু দিব, এরকম করে না হলে পিডিএফ দিব না। এমনি যারা কোর্স কিনে ফেলছো তারা তো ওয়েবসাইটে পিডিএফ পাচ্ছই। আচ্ছা, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। মুক্তিযুদ্ধ কি দিয়েছো? মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কেউ কিছু জানো, মুখ বুঝতেছে না। মুক্তিযোদ্ধাটা জিনিসের নাম, এইটা বিশেষ্য। যদি কিছু না বুঝো তাহলে সেটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে জিজ্ঞাসা করবা। ফেলে দিল রাত্রে গাঁথা সেউতি ফুলের মালা। ফেলে দিল, ফেলে দিল কি? ফেলে দিল গিয়েছো। আচ্ছা, সবাই দিছো ক্রিয়া, ক্রিয়া, কিন্তু ক্রিয়া দিয়ে আমরা বুঝবো কিভাবে? আবার বেশ করেছো ক্রিয়া, বেশ কেমনে ক্রিয়া হয়? এই যে কি বলে মোস্তাইন, বেশ কিভাবে ক্রিয়া হয়? ফেলে দিল সে না ক্রিয়া, বেশ হচ্ছে ক্রিয়া বিশেষণ। বেশ কি? ক্রিয়া বিশেষণ। ফেলে দিল ক্রিয়া, হ্যাঁ ফেলে দিল ক্রিয়া। ফেলে দিল কি? ফেলে দিল হচ্ছে ক্রিয়া। আচ্ছা, কে জানি চাইছে ব্যাকরণ শব্দ শ্রেণী পিডিএফ দেন। আচ্ছা, বলতেছি। আচ্ছা, আর হচ্ছে ইয়ে আছে নাকি বাংলা মেন্টর, এই ইয়েটা গ্রুপটাকে একটু ইয়া করো, ফলো দিও। ঠিক আছে, ফেলে দিলে এটা বন্ধ হয়ে গেছে। আমরা 10টার যেহেতু আমরা বাজিনি, আমরা আরো একটা প্র্যাকটিস করব। কি বলো, তোমাদের আছে প্র্যাকটিস করার যে ধৈর্য এবং শক্তি আছে? আচ্ছা, প্র্যাকটিস তো করবোই। ওই পাশ থেকে গিয়েছি, বাট এই পাশ থেকে নিচের দিকে থেকে যাই। হ্যাঁ, একটা নতুন কোশ্চেন থেকে করি। উপরে যে কোশ্চেন গুলো অনেকগুলো তোমরা করে ফেলছো, একটা নতুন কোশ্চেন করি। এটা 24 সালের কোশ্চেন। 24 সালের রাজশাহী বোর্ডের। আচ্ছা, আর একটা কথা, এখানে যা আছে এগুলো পড়ার পর আর কিছু পড়তে হবে না, পড়তে হবে না, না না। অর্থাৎ এইখানে যে একটু বোর্ড কোশ্চেন আছে, এইটুক পড়লেই তুমি 100% কমন পাবা। ঠিক আছে, আর একটা হচ্ছে, তবে কমন পড়লে সবাই তো কমন পাবে, তাও পারে না কেন? কারণ তারা বুঝে না। কমন পেলেও লাভ হয় না। অনেকে দেখে না, প্রশ্ন দিয়ে দিলেও পরীক্ষা পাস করতে পারবে না, কারণ প্রশ্ন উত্তর শোনা জানতে হবে। এরকম একটা অবস্থা হবে। তারপরে হ্যাঁ, এরপরে আসো, অনলে পুড়িয়া গেল নিম্নের যে কোনো পাঁচটি শব্দ ব্যাকরণ শব্দ সে নির্দেশ করো। রাজশাহী বোর্ড। হ্যাঁ, এবার উত্তর করো। অনলে, অনলে কোন শব্দ? অনলে পুড়িয়া গেল। ৮-এর ১ দিয়েছো। অনল মানে তো বুঝলাম না। অনল মানে হচ্ছে আগুন। অনল মানে আগুন। সহজ শব্দ তো, অনেকে জানে তো অনল। আর যদি অনল তুমি নাও জানো, কি দিয়ে পুড়ে যায়? পানি দিয়ে কি কখনো পুড়ে যায়? হ্যাঁ, তো পুড়ে যায় তো অনল দিয়ে। তাহলে এই শব্দটা অনলই বলবা, অনলি বললে ভালো। অনল মানে তো, হ্যাঁ ঠিক আছে। 6 জনকে শেয়ার দিছো, ফাহিমিয়া, মহিমা। ঠিক আছে ফাহিমা, তুমি একটু জাস্ট একটা ইনবক্সে একটা নক দাও তো। মহিমা, মহিমা নক দাও, আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিচ্ছি। শুধু এই আজকে পিডিএফ না, বিগত আরো যে পিডিএফ গুলো আছে সবগুলো একসাথে দিয়ে দিব। হুম, হ্যাঁ মহিমা নিশ্চয় হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গেছো।
আচ্ছা, তারপরে পায়াটা পথ ধরে সোজা এগিয়ে চললাম। অনলে, অনল তাহলে কি হবে? অনল বিশেষ্য, হ্যাঁ অনল বিশেষ্য। জিনিসটা একটা জিনিসের নাম, একটা উপাদানের নাম। কি বিশেষ্য জানো? উপাদানবাচক বিশেষ্য বলে একটা বিশেষ্য আছে, সেই বিশেষ্য। তোমরা সেই পর্যন্ত পড়ো নেই, যাও নেই, দরকারও নেই। এইটা এইটুকুই যথেষ্ট। অনলে বিশেষ্য। তারপরে আসো পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে চললাম। এই যে এই পায়ে হাঁটা পথকে কি দিছো? পায়ে হাঁটা পথ বিশেষণ, হ্যাঁ। কারণ আমার যে পথটা, সেই পথটা কতটুকু? সেই পথটা পায়ে হাঁটা, অর্থাৎ এটা হচ্ছে বিশেষণ। পথটার দোষগুণ কি? পথটা কেমন? পথটা হচ্ছে পায়ে হাঁটা পথ। সবাই কক্সবাজার যেতে চাইছে। কারা? সবাই কক্সবাজার যেতে চাচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে বিশেষণ, হ্যাঁ এবার সবাই কক্সবাজার, সবাই না যেতে চাইছে। যেতে চাইছে কোন পথ? ক্রিয়াপদ। এমডি ইয়াসিন, ও আচ্ছা, ইয়াসিনের কি পরীক্ষা শেষ হয়েছে? শেষের পরে তুমি বলছে যে পরীক্ষা শেষ হোক তারপরে আসবে। যাক, আজকে থেকে পরীক্ষা শেষ। তোমার পরীক্ষা শেষ হতে শেষ হতে দুটা গুরুত্বপূর্ণ টপিক শেষ হয়েছে মাত্র, উচ্চারণ আর বানান। হ্যাঁ, আর বাকি সবগুলো টপিকই রয়ে গেছে, আছে। আমরা এখন আস্তে আস্তে সবই শেষ করব। তারপর হচ্ছে সবাই কক্সবাজার যেতে চাইছে। তাহলে এখানে কক্সবাজার কি হবে? যেতে চাইছে। যেতে চাইছে কি পদ? যেতে চাইছে ক্রিয়াপদ। তারপরে আসো কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয়নি। এটা একবার আগে করেছো। ভালোভাবে বলতে কি বুঝায়? এটা আচ্ছা, আগে যারা ভুল করছো তারা এবার ঠিক করো। আচ্ছা, এখানে ভালোভাবে ক্রিয়া বিশেষণ, হ্যাঁ ভালোভাবে ক্রিয়া বিশেষণ। কারণ এই যে সম্পূর্ণ হয়নি, এইটা ক্রিয়া, আর এইটার দোষ গুণ করছে ভালোভাবে। কাজটা কেমন হয়েছে? হয়নি, ভালোভাবে হয়নি, অর্থাৎ ক্রিয়ার দোষ গুণ করেছে, এই জন্য এটা ক্রিয়া। তারপরে হচ্ছে বিশেষণ। তারপরে আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এমডিএসসি এখন থেকে নিয়মিত ক্লাস করবা। আকাশটা কালো মেঘে ঢেকে গেল। মেঘটা কেমন? মেঘটা কালো, অর্থাৎ মেঘের দোষ গুণ করেছে, সুতরাং এইটা হচ্ছে বিশেষণ। এইটা বিশেষণ। আজ খুব ঠান্ডা লাগছে। ঠান্ডাটা কেমন? ঠান্ডাটা খুব। তাহলে যখন ঠান্ডাটা খুব হবে তখন সেটা কি হবে? এটা হবে এই বিশেষণ। যদি এটা একটু ভিন্ন ধরনের বিশেষণ, এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। কারণ যে ঠান্ডার বিশেষণ, এই খুবটা হচ্ছে বিশেষণের বিশেষণ। হ্যাঁ, এখন অনেকে বিশেষণই চিনো না। বিশেষণ কেমনে চিনবা? তো যাদের মোটামুটি অবস্থান ভালো, পড়াটা ক্লিয়ার, তারা হচ্ছে ডিপ লেভেলের উত্তরগুলো দিবা। অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড লেভেলে। একটা হচ্ছে আগে পাস লেভেল, অর্থাৎ কোনো রকম আগে পাস করে নি। দ্বিতীয় একটা লেভেল হচ্ছে না, 5 নিশ্চিত করি যে আমি মোটামুটি পারি, আমি এখন এটা জানি, এই লেভেল। সূর্য কিরণ শুষিতেছে জল। শুষিতেছে কি দিয়েছ? শুষিতেছে ক্রিয়া, হ্যাঁ শুষিতেছে অবশ্যই এটা ক্রিয়া, এটা কাজ বুঝায়। হ্যাঁ, শোষা একটা শোষণ করা কাজ। এরপরে আজ নয় কাল তুমি আসবেই, এই যে নয়টা আজ আর কালকে যুক্ত করেছে, সুতরাং এইটা হবে ক্রিয়া বিশেষণ। এটা হবে সরি, ক্রিয়া বিশেষণ কিসের? এটা হবে যোজক। যোজক, এটা যোজক। ওকে, তোমাদের উত্তরও সঠিক। ওকে, 10টা এখনো বাজেনি, সুতরাং আমরা আরো একটা প্র্যাকটিস করব। কি বলো? প্রকার ও নিকুঞ্জ শিক্ষা, ঠিক আছে? এটাই সর্বশেষ। এটা করেই তোমরা কার কি অবস্থান হইলো, এই ক্লাসটা করার দ্বারা তোমার কি উপকৃত হলো, ক্লাসের আগে তুমি কি কি জানতে না, বা এই ক্লাসের মাধ্যমে তুমি নতুন কি কি শিখলা, বা কি কি কনফিউশন দূর হলো, একটু হালকা করে সামারি দিতে পারো, বলতে পারো। প্রগাঢ় নিকুঞ্জ, সিক্ত নীলাম্বরী, পুলকিত সচ্ছলতা, তিনটি। আচ্ছা, এই শব্দগুলোর ব্যাকরণিক শব্দ সে নির্দেশ করো। আচ্ছা, প্রগাঢ়, নিকুঞ্জ, নিকুঞ্জ হচ্ছে বাগান বা নিকুঞ্জ একটা জায়গা। নিকুঞ্জ হচ্ছে যেখানে পাখালি গাছপালা একদম নিবিড় হয়ে থাকে, সেটা নিকুঞ্জ। তাহলে প্রগাঢ় নিকুঞ্জ অর্থাৎ খুব গাঢ় নিকুঞ্জ, খুব ঘন ঘন বন, ঘন সবুজ। এই প্রগাঢ় যেহেতু করেছে নিকুঞ্জ, সুতরাং এটা হবে বিশেষণ। তারপর হচ্ছে সিক্ত নীলাম্বরী। সিক্ত নীলাম্বরী, নীলাম্বরী কি? নীলাম্বরী একটা জিনিসের নাম, যেহেতু নাম বুঝিয়েছে, সুতরাং এটা হবে বিশেষ্য। তারপর সে পুলকিত সচ্ছলতা,
এই সচ্ছলতার দোষ গুণ করেছে, যেহেতু সচ্ছলতার দোষ গুণ করেছে, সুতরাং এইটা হবে বিশেষণ। তিনটি ফুল আর অনেক পাতা, এই যে ফুলের আগে বসেছে তিনটি, যেহেতু তিনটা বসেছে সুতরাং এটা হবে বিশেষণ। নীল, হলুদ, বেগুনি অথবা সাদা, এই যে মাঝখানে যে সাদা চলে আসছে বা এই অথবা যে সবগুলোকে যুক্ত করেছে, সুতরাং এইটা যোজক। যখন কোনো কিছু যুক্ত করে সেটা হয় যোজক। ও আমি উত্তর করতেছি কেন, তোমাদেরটা দেখি তোমরা কে কি করছো। তিনটি বিশেষণ। আচ্ছা আচ্ছা ইয়াসিন দিতেছো, নাম্বার দিয়ে দিয়ে দিবা। হ্যাঁ, যেমন দেখবা 10, 10-এর 3, 10-এর 4, 10-এর 5 এরকম করে বুঝতে পারি না। আচ্ছা এরপরে অর্পিতা দত্ত বলছো এটা 4 বুঝতে পারো না এটা। আচ্ছা কোনটার 4 এটা একটু বলবা, নাম্বারটা বলবা আগের টাকে নাকি 10টার। যদি এটার হয় হালকা একটু বলে রাখি, দেখো 3 এই ফুলটার একটা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ অর্থাৎ কোন একটা সম্পর্কে একটা বেশি তথ্য দিলেই সেটা বিশেষণ। এখন দেখো ফুল, ফুলের আগে একটা এক্সট্রা একটা কথা বলেছে, মডিফাই করেছে, সেটা কি 3টি, তাহলে এই জন্য 3টি হচ্ছে বিশেষণ। তাহলে অর্পিতা কি বুঝতে পেরেছো? ও 6 নম্বরটা, তুমি আমার পূর্ব বাংলা। হ্যাঁ, এই যখন তুমি আমার, এইটা হবে সর্বনাম বা তুমি আমার সর্বনাশ। নিপুণ, দক্ষতায় কাজটি শেষ হলো, নিপুণকে দিয়েছে বিশেষণ। নো নো হয়নি। নিপুণ যদি হতো নায়িকা নিপুণ জায়েদ খানের সাথে মারামারি করলো, সেখানে নিপুণ হচ্ছে বিশেষ্য, কিন্তু এখানে তো বিশেষ্য না। তোমার দক্ষতাটা কেমন, তোমার দক্ষতা নিপুণ চমৎকার। বুঝতে পেরেছো? এইভাবে করে বুঝতে হবে। যেমন তোমার নাম হচ্ছে অপূর্ব, আমি যদি বলি অপূর্ব গান, তো সেখানে তো অপূর্ব বিশেষণ, কিন্তু অপূর্ব কট খেয়েছে, সেখানে অপূর্ব মানুষের নাম। তার মানে তোমাকে বুঝতে হবে কোনটা নাম বুঝাচ্ছে, কোনটা কি বলা যায় দোষ গুণ বুঝাচ্ছে। তাহলে নিপুণ দক্ষতা কাজটি শেষ হলো, এখানে নিপুণটা কি হবে, নিপুণটা হবে হচ্ছে বলে বিশেষণ। তাহলে মুস্তানি কিন্তু একটা বড় ধরনের ভুল হয়ে গেল। তুমি যতক্ষণ যা পারতেছিল ভালোই আলহামদুলিল্লাহ পারতেছো, কিন্তু একটা বড়টা ভুল করে ফেলছো। এরপরে হচ্ছে আবার নিপুণ দিচ্ছে সর্বনাম, শেষ আরো ভুল। ও যোজক দিয়েছো, ঠিক আছে, ও যোজক হবে। হ্যাঁ, তার মানে তোমরা পারো, পারার পরেও আসলে প্র্যাকটিস গুলো করতে হচ্ছে বা করতে হবে। যা বুঝতে পারলাম এটাই, যে তোমরা পারার পরে প্র্যাকটিস করতে হবে, কারণ তোমরা এমন এমন একটা জায়গায় ভুল করে ফেলো যেটা ভুল করার কোনো মানেই হয় না, এটা অনেক বড় লেভেলের ভুল। ঠিক আছে, এরকমও তোমরা করে ফেলতেছো বা করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, 10টা কি বেজেছে? আচ্ছা 10টা বাজতে 4 মিনিট আছে। আমি আরেকটা করবো নাকি এই পর্যন্ত থাকবে সেটা তোমরা জানাতে পারো। কার কি অবস্থা, কি কেমন আছো সেটাও জানাও। আমরা হয়তো এখন ক্লাস শেষের দিকে আড্ডা দিয়ে চলে যাব, কোনো সমস্যা বা প্রবলেম সেটাও জানাতে পারো। রেকর্ড ক্লাসগুলো কবে শুরু হবে? রেকর্ড ক্লাসটা আমরা একটু পরে শুরু করি, কারণ হচ্ছে এখনো অনেকে নতুন করে সবাই ক্লাসগুলোতে যুক্ত হচ্ছে, মাত্র 3 সপ্তাহ হলো। আরো কিছু যুক্ত হওয়ার পরেই আমরা রেকর্ড ক্লাসটা গুলো শুরু করে দিব। রেকর্ড ক্লাসগুলো যারা কোর্সে যুক্ত হবে শুধু তারাই পাবা। এমন কেউ কে আসো নতুন করে বই দুটা নিতে চাও, বই নিলে কিন্তু এটা এখনই যতদিন বই আসে আর কি ততদিন পর্যন্ত আর কি এই সুযোগটা থাকবে। বইগুলো শেষ হয়ে গেলে পরে আর সুযোগ থাকবে না যে বই কিনলেই কোর্স ফ্রি, এই সুযোগ কিন্তু তখন থাকবে না। ঠিক আছে, তাহলে ধারাবাহিক ফ্রি লাইভ ক্লাসের আজকে হচ্ছে 12তম লাইভ। আচ্ছা এরকম করে লাইভ কতগুলো লাইভ চলবে? যদি সপ্তাহে 4টা করে লাইভ হয়, হ্যাঁ আমাদের চলবে এরকম করে 14 সপ্তাহ। 14 সপ্তাহর মাত্র এখন পর্যন্ত চললো 14x4 যদি হয় প্রায় 56টা লাইভ চলবে। সেই 56টার মধ্যে মাত্র লাইভ হয়েছে এখন পর্যন্ত আজকে 12তম লাইভ। সুতরাং এখন অনেক সময় আছে, তোমরা যুক্ত হয়ে যাও। তোমাদেরও কি বলে খুব যে যে বন্ধুদেরকে তুমি উপকার করতে চাও, এবং সে বন্ধু তোমার জানতে পারবে না ঠিক আছে তুই আমার একটা উপকার করলি,
এই জিনিসটার জন্য সেই সব বন্ধুদেরকে জানাই দিবে, স্যার নিপুণ ক্রিয়া বিশেষণ হবে কি না। নিপুণ ক্রিয়া বিশেষণ হতে পারে, যদি হয় আমি নিপুণ ভাবে কি বলে এই শীটটি বানিয়েছি, তখন এটা ক্রিয়া বিশেষণ হবে। আমরা যে বানিয়েছি 52 10 গুণ করেছে, কিন্তু আমার এই শীটটি নিপুণ, এইটা কিন্তু বিশেষণ, কারণ শীটটার নাম, তার নামটার 10 গুণ করেছে, নিপুণ। ঠিক আছে, তো হতে পারে, এটা ব্যাপার না, জায়গা বেঁধে বুঝতে হবে। স্যার নিপুণ আমি বাক্য না ভেবে দেখে নাম ভেবে দিয়ে ফেলেছিলাম, সরি স্যার। আচ্ছা, না আমার সরি কিছু নাই, তবে ভালো হয়েছে। এই যে তোমরা যে ভুলটা করো না, এই ভুল আমারও হয়ে যায়, মানে খুব পারি, তার কারণ ধুমকা দিয়ে ফেলে, পরে বুঝি ও ফিসিরে এটা তো এটা ছিল না। তো এই জন্য পোস্টের মধ্যে এটা একটু দেখতে হয়। বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতেই আসলে বেশি পারলেও একটা সমস্যা হয়, কিন্তু ওবার একটা কমপ্লিট চলেই আসে, মানে ভুলটা হয়েই যায়। তা আমাদের ক্ষেত্রে এখন না, তোমাদের বাংলা ফার্স্ট পেপার ক্লাস নেই, কত সিম্পল সিম্পল, তোমরা আমার ভুলটা ধরাই দিতেছো, মানে কারণ আমার হিসাবটা কি অনেক সহজ, কিন্তু পরে দেখো আসলে প্রশ্ন তো এটা না বলে আরেকটা বলছে। ঠিক আছে, তাহলে যাক, অনেকে চলে গেছো, চলে যাওয়ারই সময়। তো আমাদের আগামীকাল দেখা হবে। আগামীকাল আমরা কি পড়বো? আগামীকাল পড়বো হচ্ছে এই যে ভোট কোয়েশ্চেন গুলো, এই এইগুলো কিছুটা করব, অর্থাৎ অনুচ্ছেদ থেকে কিভাবে করে করতে। আমরা তো বাক্য বাক্য দেখলাম, তোমাদের যেমন পরীক্ষা বাক্যও আসবে, এরকম অনুচ্ছেদ আকারও আসবে। তো তোমার বাক্যটাকে বেশি দেওয়ার চেষ্টা করবা, ওটি সহজ। আর একটা দিবে কৌশল, অর্থাৎ কিছু কনফিউশন আছে, গুড়ি গুড়ি, দ্রুত, দারুণ, তারপর অনেকক্ষণ, এখানে দেখো লাগিয়া, বদলে, নয়, যথাতথা, ছাড়া, কিছু কনফিউশন কমছে। এই মনে হয় এটা যেমন বেশ তাই হবে, গাড়িটা বেশ জোরে চলছে, এই বেশ বেশ কোন বেশ হইলে কি হবে, এরকম কনফিউশনাল, এরকম কৌশল অনুসরণটা আমরা করে ফেলবো। এইগুলা একটু আপার লেভেলের, অর্থাৎ যারা বেসিক লেভেল পারবে তারা এই লেভেলটা পারবে, এই জন্য আজকে বেসিক লেভেলটা করাই নিলাম। এরপর হচ্ছে 5-এ 5 নিশ্চিতকরণ, যেরকম বিগত সালে যে ভোট কোশ্চেন আসছে তা থেকে আমরা দেখবো, তোমাদের যাচাই হবে যে তোমরা সেই প্রশ্ন থেকে 5-এ 5 আসলে পাচ্ছ বা পাও কিনা। তাহলে আজকে ক্লাসটা এখানে রাখি। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে মেম্বার অ্যাড করার পর আমাকে নক দিলেই এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমাদের দিয়ে দিব, যারাই আসো। আর যারা কোর্সে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে তাদের আসলে লাগবে না, আমাদের ওয়েবসাইটে দেখো, তোমাকে যেখানে অ্যাক্সেস দিছি সেখানে তুমি পিডিএফটা এমনি পেয়ে গেছো, এমনি পাচ্ছ। আর তুমি যে বন্ধুদেরকে অ্যাড দিবা, ওরা তো নিশ্চয়ই কিছু একটা চাইবে যে কি ব্যাপার, কি কোথায় অ্যাড দিলে, কিসের কি, ওদেরকে তুমি এই পিডিএফটা দিয়ে খুশি করবে, যে দেখ এই দেখ পিডিএফটা এরকম করে দিলাম। তার মানে ওদেরকে অ্যাড দিলেও ওরা তোমার উপর মাইন্ড করবে না, কোথায় কি অ্যাড দিলে না, কারণ তুমি ওদেরকে কিছু দিতে পারো। তা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমাদের দেখা হবে আগামীকাল ক্লাসের 5-এ 5 নিশ্চিতকরণ সেই ক্লাসটিতে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।